নমস্কার, আমি তানিয়া। সবাইকে স্বাগত জানাই। আজকে আমার গল্পের আসরে প্রথমবার থাকছে মহাভারতের গল্প। মহাভারত এমন একটি মহাকাব্য যা সমস্ত সময়ে কালের সীমানা পেরিয়ে সর্বদাই প্রাসঙ্গিক। মহাভারতের প্রত্যেকটি চরিত্র আমাদের প্রত্যেকটি চারিত্রিক বৈশিষ্ট্যের প্রতিভস্বরূপ। আমাদের প্রত্যেকেরই ব্যক্তিগতভাবে মহাভারতের বেশ কিছু প্রিয় চরিত্র রয়েছে। কারো কাছে অর্জুন, কারো কাছে কর্ণ, কারো কাছে দ্রৌপদী, আরও বিভিন্ন চরিত্ররা। এই সমস্ত চরিত্র থেকে একটি বিশেষ গুরুত্বপূর্ণ চরিত্র বারবার উঠে আসে মহাভারতে। তিনি হলেন পিতামহ ভীষ্ম, যিনি হস্তিনাপুর সাম্রাজ্যের বটবৃক্ষ স্বরূপ। সেই পিতামহ ভীষ্মের জীবনলিপি, তার সমস্ত না পাওয়া দুঃখ, বেদনা, এসবই থাকছে আজকের গল্পে। শুনতে থাকো। আজকের গল্প ত্রিদীপ কুমার চট্টোপাধ্যায়ের গল্প অবলম্বনে তুমি পিতামহ ভীষ্ম। আর সময় নেই, চতুর্দিক দিয়ে ওরা ঘিরে ফেলেছে। মুহুর্মুহু উল্লাস, হুঙ্কার ছাড়ছে ভীমসেন। বেজে উঠছে শঙ্খ ও তুর্য, কেঁপে উঠছে কুরুক্ষেত্র। সেই আকাশ বিদারী শব্দে চাপা পড়ে যাচ্ছে শত শত সৈন্যের হাহাকার, মুমূর্ষু মানুষের আর্তনাদ। তাকে ঘিরে পাণ্ডব পক্ষ নিশ্চিদ্র ব্যূহ রচনা করে ফেলেছে। পরপর ডান দিকে বাঁ দিকে জুড়ে দেখা যাচ্ছে যুধিষ্ঠির, ভীম, নকুল, সহদেব, ধৃষ্টদ্যুম্ন, অভিমন্যুকে। কিছু দূর থেকে তীব্র বেগে রথ চালিয়ে ধেয়ে আসছেন কৃষ্ণ। অর্জুন গান্ডীব থেকে পরপর তীর ছুঁড়ে যাচ্ছেন তাকে লক্ষ্য করে। তিনি পরপর প্রতিহত করে চলেছেন, কিন্তু কতক্ষণ? আর কৃষ্ণের পাশে ওই যে পুরুষ যোদ্ধা তাকে পরের পর বানে ক্ষতবিক্ষত করে দিচ্ছে, সে কে? শ্রীখণ্ডী। তিনি শ্রীখণ্ডীকে দেখতে পাচ্ছেন না। শ্রীখণ্ডী কোথায়? ও তো কাশীরাজের বড় মেয়ে অম্বা। অম্বার টানা টানা দু চোখ জ্বলছে দেবী দুর্গার মতো। লক লক করছে প্রতিশোধের আগুন। মারুক মারুক, যত ইচ্ছে আঘাত করুক, তিনি প্রত্যাঘাত করতে পারবেন না। তিনি প্রতিজ্ঞাবদ্ধ, স্ত্রী লোককে আঘাত করবেন না। পাণ্ডব প্রাচীরের বাইরে থেকে দুর্যোধনের চিৎকার শুনতে পেলেন। পিতামহ, একটু অপেক্ষা করুন, আমরা আসছি। আসছি? হতভাগা নির্বোধ কুলাঙ্গার, তোর ক্ষমতা আছে পাণ্ডবদের ব্যূহভেদ করার? ভাবছিস কর্ণ করবে, দ্রোণ করবে? কেউ পারবে না। স্বয়ং কৃষ্ণ যাদের সহায়, তাদের সঙ্গে কেউ কখনো পারে? তিনি বুঝে গেছেন শেষ সময় সমাগত। কুরুক্ষেত্র মহাযুদ্ধে আজই তার শেষ দিন। ক্ষণিক আকাশের দিকে তাকালেন। সূর্যদেব পশ্চিম দিগন্ত ছুঁয়ে ফেলেছেন। আকাশ জুড়ে হরির বর্ণচ্ছটা। কুরুক্ষেত্রের প্রান্তর জুড়ে ধুলোর ঘূর্ণি উঠছে, বইছে রুধির স্রোত। কবে শেষ হবে ভাতৃঘাতী এই যুদ্ধ? তার বিদায়ের পরেও চলবে? তিনি জীবনে প্রথমবার পরাজিত হবেন তারই পৌত্রদের হাতে। বুক চিরে দীর্ঘ নিঃশ্বাস বেরিয়ে এলো। পরক্ষণই মনে হলো, তার কাছে জয় পরাজয়ের কোনো অর্থ আছে কি? যা ঘটে চলেছে সবই তো নিয়তি নির্দিষ্ট। গতকাল সন্ধ্যার অন্ধকারে যখন যুধিষ্ঠির এসেছিল, তিনিই তো তাকে এই বুদ্ধি দিয়েছেন। যুধিষ্ঠিরের সেই করুণ মূর্তি, আর্তস্বর এখনো চোখে ভাসছে। পিতামহ, আপনি আমাদের রক্ষা করুন। গত 9 দিন প্রতিদিন যেভাবে পাণ্ডবদের সৈন্য ধ্বংস করে চলেছেন, আমরা শেষ হয়ে যাব পিতামহ। যুধিষ্ঠির, বৎস, আমি নিরুপায়। দুর্যোধনকে আমি কথা দিয়েছি, প্রতিদিন যুদ্ধে আমি 100,000 প্রতিপক্ষ সৈন্য ধ্বংস করব। তাহলে ও উপায় পিতামহ? আপনি আমাদের ভালোবাসেন না? আপনি তো আমায় প্রথম রাজ সিংহাসনে বসিয়েছিলেন। ও সব কথা এখন ভেবে লাভ নেই যুধিষ্ঠির। আমার হত্যা তোমরা করতে পারবে না।
আমায় যুদ্ধে অপারগ করে তোলাই তোমাদের একমাত্র কাজ। কিন্তু সেটা কি করে সম্ভব পিতামহ? শ্রীখণ্ডী, ধ্রুপদ সন্তান শ্রীখণ্ডীকে সামনে রেখে অর্জুনকে যুদ্ধ করতে বলো। পুরুষ বেশে জীবন কাটালেও আসলে ও স্ত্রীলোক, পূর্বজন্মেও নারী ছিল। কৃষ্ণ সব জানেন। আমি কোনো নারীকে প্রত্যাঘাত করি না। অর্জুনের রথ ক্রমশ কাছে চলে এসেছে। অর্জুন গান্ডীবে বারংবার টঙ্কার দিচ্ছেন। শ্রীখণ্ডী ভয়াবহ সব বাণ নিক্ষেপ করে চলেছে। অস্থি চর্মের ঢাল দিয়েও আর প্রতিহত করা যাচ্ছে না। একের পর অগ্নিশলাকা বিদ্ধ করছে তাকে। যুধিষ্ঠির পাশ থেকে বলে উঠলেন, পিতামহ, আপনি অস্ত্র সংবরণ করুন, যুদ্ধক্ষেত্র ত্যাগ করুন। আমরা আপনাকে আহত করতে চাই না। তিনি রক্তচক্ষে তাকালেন। সর্বাঙ্গ রাগে কাঁপছে। তাকে কাপুরুষের পরামর্শ দিচ্ছে। এত স্পর্ধা! মুহূর্তে সনসন শব্দে ছুটে এলো শতাগ্নি বাণ। নির্ভুল লক্ষ্যে গিয়ে আঘাত করল। যুধিষ্ঠিরের শিরোনাস্ত্র ছিটকে পড়ল। চিৎপাত হয়ে পড়লেন প্রথম পাণ্ডব। সঙ্গে সঙ্গে সাত্তকী, চেকিতান, বিরাট রাজ রথ থেকে নেমে ছুটে গেলেন। শুশ্রূষা করছেন সকলে। এই অবসরে দুঃশাসন প্রাচীরের ফাঁক দিয়ে তার কাছে পৌঁছানোর চেষ্টা করছেন, পারছেন না। নকুল সহদেবের ভয়ানক ষড়জালে তিনি পেছন দিকে হটছেন, গুহের বাইরে চলে যেতে বাধ্য হচ্ছেন। পিতামহ, আমি পারছি না, কিছুতেই পারছি না। পারবে না দুঃশাসন। আমার এই পরিণতি অবশ্যম্ভাবী। নিজের প্রাণ বাঁচাও। অর্জুনের রথ এসে গেছে একেবারে সামনে। অর্জুন পঞ্চস্বর নিক্ষেপ করলেন। তিনি এক বাণে সবগুলোকে খণ্ড খণ্ড করে ফেললেন। কৃষ্ণ চিৎকার করছেন, সখা, তোমার অমোঘ অস্ত্রগুলি শ্রীখণ্ডীকে দাও, এখনই দাও। অর্জুন বিভ্রান্ত। আমি আমি তবে কি নিয়ে লড়ব সখা? তোমার কি স্মৃতিভ্রংশ হলো সখা? তোমার প্রতিটি বাণ উনি প্রতিহত করবেন। জানো না শ্রীখণ্ডী অস্ত্রগুলি প্রতিহত করবেন না? ভুলে গেলে? মনে মনে হেসেছেন তিনি। এই না হলে কৃষ্ণ? তিনি জানেন এই কুরুক্ষেত্র যুদ্ধের নায়ক আর কেউ নয়, একমাত্র ওই পুরুষ শ্রেষ্ঠ। অর্জুনের রথের সামান্য সারথি অস্ত্রহীন শ্যামলবর্ণ কোমল দেহী কৃষ্ণ। এবার কৃষ্ণ রথ থেকে ছুটে আসতে শুরু করলো ঝাঁকে ঝাঁকে মারণ অস্ত্র। ভয়াল সব বাণ দেহ বিদীর্ণ করে চলে যাচ্ছে এফোড় ওফোড়। কোনোটা শ্রীখণ্ডে নিক্ষিপ্ত, কোনোটা অর্জুনের। পৃথক করা যাচ্ছে না। চোখে গাঢ় অন্ধকার ঘনিয়ে আসছে। সরজালে আচ্ছন্ন আকাশ বাতাস, দুহাতে অসংখ্য শলাকা বিদ্ধ। অসহ্য যন্ত্রণায় হাত দুটো অবশ। আর পারলেন না। অতি কষ্টে দুহাত কপালে ঠেকালেন। ইষ্ট দেবতাদের প্রণাম জানালেন। বসু ভাইদের স্মরণ করলেন। তারপর রথ থেকে পড়ে গেলেন ভূমিতে। সূর্যের সামান্য রক্তিম ভাগ তখনও দিক চক্রবালে লেগে আছে। ম্লান আলো ছড়িয়ে আকাশ জুড়ে। ক্ষণিকের মধ্যে সম্বিত ফিরে এলো। অস্ফুটে বলে উঠলেন, উফ, সর্বশরীর জুড়ে অগ্নি দহন। রক্ত উঠছে ফিনকি দিয়ে, তবু তিনি জীবিত। তাকে হত্যা করার ক্ষমতা ত্রিভুবনে কারো নেই। তার মৃত্যু ঘটতে পারে কেবল নিজের ইচ্ছা অনুসারে। তিনি পড়ে গেছেন ভূমিতে, কিন্তু রক্তাপ্লুত দেহ পৃথিবী স্পর্শ করেনি। এফোড় ওফোড় করে বিদ্ধ বাণগুলি তার জন্য যেন শয্যা পালঙ্ক সৃষ্টি করেছে। তার শরীর লম্বমান সরসজ্জায়। কোত্থেকে এসে আকাশে জড়ো হয়েছে একগুচ্ছ বাদল মেঘ। কুরুক্ষেত্রের ঊষর প্রান্তরে প্রবল বর্ষণ শুরু হয়ে গেল। অবিশ্রান্ত শীতল জলকণা ধুয়ে দিচ্ছে রক্ত, ভুলিয়ে দিচ্ছে অসহ্য কষ্ট। শান্তিতে তিনি চোখ বুজলেন। তিনি পড়ে যেতেই পাণ্ডবপক্ষ উল্লাসধ্বনি করে উঠেছিল, বিশেষত ভীমসেন। কুন্তির এই ছেলেটি কিছুটা নিষ্ঠুর প্রকৃতির।
ওর চরিত্রে মানবিক গুণাবলীর বড়ই অভাব। যুধিষ্ঠির সঙ্গে সঙ্গে প্রবল তিরস্কার করে উঠেছে। ছি ভীম, তুমি মানুষ না পশু? আমাদের একমাত্র পিতামহ উনি, ভুলে গেলে? আজকের মতো দুপক্ষর যুদ্ধ সাঙ্গ ঘোষণা করা হয়েছে। এখন তিনি আর রণহুঙ্কার, ভেরি তুর্যনাদ শুনতে পাচ্ছেন না। শুনতে পাচ্ছেন মুমূর্ষু মানুষের অস্ফুট কান্না বিলাপ। শরীরের কষ্ট নয়, তার বুকের মধ্যে পুড়ে যাচ্ছে তীব্র ব্যথায়। এত সহস্র মানুষের অকারণ মৃত্যুর জন্য দায়ী তিনি। হ্যাঁ, তিনি। কুরু বংশের প্রবীণতম রাজপুত্র হয়েও তিনি মানুষের হত্যালীলা থামাতে পারেননি, বরং যুদ্ধে যোগ দিয়ে অসংখ্য হত্যা করেছেন। তিনি খুনি, স্বার্থপর। নিজের হিমালয়ে প্রমাণ ভাবমূর্তি অটল রাখতে সব করেছেন। ভীষণ প্রতিজ্ঞা করেছেন, চরিত্র শুদ্ধ রেখে আজীবন ব্রহ্মচারী হয়েছেন। নাবালক ভাই ভাইপোদের মানুষ করে তাদের অভিভাবক হয়েছেন। তিনি যদি কঠোর হতেন, তবে কি সত্যি এই ভয়াবহ মৃত্যুলীলা হতে পারত কুরুক্ষেত্রের বুকে? তীব্র অনুশোচনা হচ্ছে তার। চক্ষু মুদ্রিত, দুই চোখ দিয়ে বিন্দু বিন্দু জল গড়িয়ে পড়ছে। পিতামহ, খুব কষ্ট হচ্ছে, আমাদের ক্ষমা করুন, ক্ষমা করুন। যুধিষ্ঠিরের অশ্রুরুদ্ধ কণ্ঠ শুনে ঘাড় সোজা করে তাকালেন তিনি। মাথায় কোনো স্বরবিদ্ধ হয়নি, শিরোনাস্ত্রে প্রতিহত হয়েছে, তাই প্রকাণ্ড দেহ সরসজ্জায় লম্বমান হলেও মাথা ঝুলে আছে ভূমির দিকে। অতি কষ্টে মাথা নাড়লেন। না বৎস, তোমরা ক্ষত্রিয়েরই কর্ম করেছ। যা কিছু ঘটেছে, ঘটবে, মনে রাখবে, সবই কর্মফল। কর্মফল সকলকেই ভোগ করতে হবে। বাঁ দিকে দাঁড়িয়ে পরপর কৌরবরা। দুর্যোধন মুখে হাত চাপা দিয়ে কাঁদছে। দুঃশাসন বলল, রাজবৈদ্যকে ডাকছে পিতামহ, তারা ক্ষতে ওষুধ লাগালে আপনার কষ্ট লাঘব হবে। না বৎস, আমি জাগতিক সবকিছুর ঊর্ধ্বে চলে গেছি। এখন ইচ্ছা করলেই মৃত্যু আমার শিয়রে এসে দাঁড়াবে। তোমরা এর জন্য চিন্তা করো না। কৃষ্ণ এসে দাঁড়িয়েছে মাথার কাছে। গাঢ় স্বরে বললেন, পিতামহ, আপনি কি অবিলম্বে মৃত্যু চিন্তা করছেন? এখন দক্ষিণায়ন চলছে। জানি বাসুদেব, কিছু পূর্বে ছায়া শরীর নিয়ে কয়েকজন দেবতাও এসে দাঁড়িয়েছেন। তাদের উপদেশ শিরোধার্য। বীরের মৃত্যুর শ্রেষ্ঠ সময় উত্তরায়ণ। এখনো তার 58 দিন বাকি। আমায় ততদিন অপেক্ষা করতেই হবে। অতদিন? কিন্তু ক্ষুধা তৃষ্ণার প্রাকৃতিক কর্ম, সেসব প্রকৃতি আমায় দেবেন কৃষ্ণ। তুমি তো সর্বজ্ঞ, তবু এমন প্রশ্ন করছো কেন? ওসব প্রসঙ্গ থাক, আমি একটা শেষ অনুরোধ করব তোমাদের। বলুন পিতামহ। আমি যুধিষ্ঠিরকে বলবো, তুমি অর্ধেক কুরু রাজ্য নিয়ে সন্তুষ্ট হও। আর দুর্যোধনকে আবেদন করছি, তুমি তোমার পছন্দ মতো অর্ধেক রাজত্ব অগ্রজ যুধিষ্ঠিরকে দিয়ে দাও। যুদ্ধ বন্ধ করো, এই অসহ্যনীয় মারণ লীলা সাঙ্গ হোক। লক্ষ লক্ষ মানুষের পরিবার দুহাত তুলে তোমাদের আশীর্বাদ করবে। আমি সম্মত পিতামহ। আমার ভাইরা আমার মতের অন্যথা করবে না, আমি নিশ্চিত। যুধিষ্ঠির, তার কণ্ঠস্বর আবেগরুদ্ধ। আমার দুটি হাত চলস শক্তিহীন। তোমায় বুকে জড়িয়ে ধরতে ইচ্ছে করছে। তুমি সত্যি মহামানব বৎস। দুর্যোধন, তুমি? এর চেয়ে ভালো সমাধান আর হতে পারে না বৎস। দুর্যোধন নিরুত্তর। পাশ থেকে কর্ণ বলে উঠল,
আমরা কি মরে গেছি পিতামহ? আপনি কি নিজেকে সর্বশক্তিমান মনে করেন, তাই ভাবছেন আপনার বিদায় মানে কৌরবদের বিদায়? এখনো অনেক যুদ্ধ বাকি। অর্জুনকে বধ না করা পর্যন্ত এই সুতপুত্র থামছে না। দুর্যোধন, এই মত কি তোমারও? দুর্যোধন ঘাড় নাড়লেন। আমি অজ মূর্খ, নইলে বুদ্ধিহীন দাম্ভিকদের বোঝাতে চেষ্টা করে কোন মানুষ? কর্ণ, তুমি জেনে রাখো, হীনমন্যতা আত্মভরিতার জন্ম দেয়। তখন মানুষের বুদ্ধি বিবেচনা বিলুপ্ত হয়। তোমার হীনমন্যতা তোমার পতনের কারণ হবে। তুমি কিছুতেই ক্ষমা করতে পারো না তোমার গর্ভধারিণী জননীকে, যার যৌবনের ভ্রান্তি মেনে নিতে পারো না। তাকে যন্ত্রণা দিয়ে নিজেও যন্ত্রণা পাও। কর্ণ, মায়ের চোখের জল ফেলে কোনো সন্তান কোনো দিন আকাশ ছুঁতে পারে না। যাক, তোমরা সবাই এসেছ, আমি তৃপ্ত। এবার আমার একলা থাকতে দাও। তোমরা প্রস্তুত হও কালকের জন্য। দিগন্তের শেষ আলো মুছে গেছে। ছায়াচ্ছন্ন আধার গ্রাস করেছে চরাচর। প্রহরীরা মশাল জ্বালিয়ে দিয়েছে। সরসজ্জায় শায়িত পিতামহকে ঘিরে এখনো নিঃশব্দে দাঁড়িয়ে আছে যুযুধান দুই পক্ষ। আছেন কুন্তী, দ্রৌপদী ও অন্যান্য মহিলারাও। চাপা কান্নার শব্দ উঠছে মাঝে মাঝে। যুধিষ্ঠির বললেন, পিতামহ, আমরা বিদায় নিচ্ছি। তার আগে একটা কথা জিজ্ঞেস করব? নিশ্চয়ই। আপনার শরীর শায়িত সরসজ্জায়, মাথায় যেহেতু স্বরবিদ্ধ হয়নি, সে সমান উচ্চতায় থাকতে পারছে না, নেমে যাচ্ছে ভূমিতে। আপনার খুব কষ্ট হচ্ছে পিতামহ? হচ্ছে পৌত্র। দুর্যোধন সঙ্গে সঙ্গে ইঙ্গিত করলেন অনুচরদের। কয়েক মুহূর্তের মধ্যে সুন্দর কোমল অনেকগুলি উপাদান এসে গেল। পিতামহ, আপনার মাথার নিচে এগুলো দিই, আপনার আরাম হবে। হ্যাঁ, আগেই তো দেখলে কোনো জাগতিক উপাদান এই শরীরে আর ব্যবহৃত হবে না। বৃথাই আনলে, ফিরিয়ে নিয়ে যাও। অর্জুন, অর্জুন কোথায়? এই যে আমি। আজ্ঞা করুন পিতামহ। বৎস, তোমার বিচারে জাগতিক উপাদান ছাড়া কিভাবে আমার মাথা শরীরের সম উচ্চতায় রাখা সম্ভব? অর্জুন ক্ষণকাল ভাবলেন। তারপর পিঠের তৃণীর থেকে 5টি বৃহৎ বাণ বার করলেন। সুচালো মুখগুলি পরপর 5 কোণে গেঁথে দিলেন নিচের ভূমিতে। তার মস্তককে শুইয়ে দিলেন তার ওপর। আহ, কি আরাম! দেখলে দেখলে তোমরা, কেন অর্জুন সবার চেয়ে পৃথক, কেন বুদ্ধি ও সরচালনায় সর্বশ্রেষ্ঠ? বৎস অর্জুন, আমি আশীর্বাদ করছি, তুমি জয়ী হবেই। যাও, এবার তোমরা যাও, কাল প্রত্যুষে এসো। সবাই ধীরে ধীরে বিদায় নিল। তিনি শুয়ে আছেন সরসজ্জায়। নিবিড় তমিশ্রায় ডুবে গেছে আদিগন্ত প্রান্তর। এখন আর কোনো মানুষের শব্দ শোনা যাচ্ছে না। মুমূর্ষীদের প্রাণবায়ু নির্গত হয়ে গেছে। মাংসলোলুপ শৃগাল, হায়না, নেকড়ের জান্তব ধ্বনি ভেসে আসছে। সব দেহ নিয়ে টানাটানি করছে তারা মহা উল্লাসে। ইচ্ছামৃত্যুর বর কি তবে অভিশাপ? যতদিন যুদ্ধ চলবে, এই নারকীয় পরিবেশ প্রত্যহ রাতে তাকে ভোগ করতে হবে। আজ অমাবস্যা, চাঁদ ওঠেনি, নক্ষত্ররা জ্বলজ্বল করছে। বোধহয় দেখছে তাকে, সকৌতকে দেখছে
কুরু বংশের প্রবীণতম রাজপুরুষের অসহায় অন্তিম দশা। দেখুক, যতদিন তার কাল না ফুরোচ্ছে এ যন্ত্রণা তাকে ভোগ করতেই হবে। যন্ত্রণা, বিরহ, বেদনা, নিঃসঙ্গতা তো তার জন্মসঙ্গী। তার সত্যি কি কেউ আপনার জন কখনো ছিল? মা, তার মহিয়সী দেবী মা। তিনি কি অলক্ষ্যে থেকে ছেলেকে দেখছেন? তিনি কি কখনো তার একমাত্র সন্তানের কথা ভেবেছেন? কখনো চোখে জল ফেলেছেন? মা তার বিশ্ববন্দিতা মা। মায়ের বুকে কখনো কি মুখ গুজে আশ্রয় পেয়েছিল ছোট্ট ছেলেটা? কখনো কি মায়ের আদরের স্বাদ পেয়েছিল সে? কখনো কি দুষ্টুমি, বায়না করতে পেরেছে সে মায়ের কাছে? চোখের কোল দিয়ে দুফোঁটা জল গড়িয়ে পড়ে, ছিন্ন পত্রের মতো উড়ে আসছে ধূসর শৈশব, কৈশোর। কিছু কাল ধরে তপবনের বালক ব্রহ্মচারীদের মধ্যে বিচিত্র এক ক্ষোভ ধুমায়িত হচ্ছিল। সেদিন বিস্ফোরণ ঘটল। গুরুদেব বশিষ্ঠের কাছে সকলে এসে উপস্থিত। তাদের নেতৃত্বে উগ্রশ্রবা। বশিষ্ঠ তখন স্নানে যাচ্ছিলেন। বালকেরা সাষ্টাঙ্গে প্রণাম করে সামনে দাঁড়ালো। গুরুদেব, উগ্রশ্রবা বলল, আমরা আপনার কাছে একটি অভিযোগ জানাতে এসেছি। বশিষ্ঠ বিস্মিত, বললেন, অভিযোগ? বলো। গুরুদেব, আশ্রমের বিধি লঙ্ঘিত হচ্ছে। আমাদের এক সহপাঠী করছেন এ কাজ। গুরুমা তার প্রতি বিশেষ পক্ষপাত দেখাচ্ছেন। বিধিভঙ্গ? কে করেছে? গুরুদেব, আশ্রমের বিধি অনুসারে চিরপ্রণব মাকে গুরুমা সম্বোধন করতে হয়, আর এই প্রথা বহুদিন ধরে চলে আসছে। কিন্তু আমরা লক্ষ্য করেছি শ্রীমান দেব সেই বিধি মানছেন না। গুরুমাও তাকে কিছু বলছেন না। তাই কি বলে ডাকছে সে? মা, শুধু মা। আমরা নিষেধ করেছি, সে কর্ণপাত করেনি। বলছে, মায়ের যদি আপত্তি না থাকে তোমরা কেন বলছো? গুরুমাও আমাদের হেসে বলেছেন, এ তুই সামান্য বিষয়। ঠিকই তো বলেছেন বাবা, অতি তুচ্ছ বিষয়। এতে ক্ষতিবৃদ্ধি কিছু হচ্ছে না। ক্ষতির কথা নয় গুরুদেব, অন্য ছেলেদের মনে চাপ পড়ছে। তারা ভাবছে দেব বিশেষ সুবিধা পাচ্ছে। অত্যন্ত ভুল ধারণা উগ্রশ্রবা। তোমাদের মধ্যে যাদের ইচ্ছা তারা স্বচ্ছন্দে অরুন্ধতিকে মা বলে ডাকতে পারো। আমি নিশ্চিত অরুন্ধতি তাতে অখুশি হবে না। কেমন? বশিষ্ঠ সরযুর দিকে অগ্রসর হলেন। ছেলেরা নিজেদের মধ্যে মুখ চাওয়াচাই করে বিদায় নিল। এ সেই 4 বছর বয়সের কথা। দেব তখন থেকেই অন্য গোত্রের। অন্য ছেলেরা বেদপাঠ, সামগানের অবসরে যখন নানান খেলাধুলায় মেতে আছে, দেব তখন ছুটে যায় কুটিরের ভেতরে। শটান গিয়ে শুয়ে পড়ে বশিষ্ঠ পত্নী অরুন্ধতির কোলে। মুখ গুজে শুধু বলে যায়, মা, মা। কি বাবা? কিচ্ছু না মা, এমনি। মা, মা গো। অরুন্ধতী দেবকান্তি শিশুর চুলে বিলি কাটতে কাটতে বলেন, দুষ্টু ছেলে, যা, সবাই খেলছে, খেলতে যা। না মা, যাব না, যাবই না। তবে কি করবি বাবা? তোমার কোলের মধ্যে এভাবেই শুয়ে থাকবো, আর মা মা বলে ডাকবো। কি নরম তোমার কোল মা, কি সুন্দর ফুলের গন্ধ, কি আরাম। পাগল ছেলে। আমার কি কাজকর্ম নেই বাবা? কত কাজ পড়ে আছে। থাক পড়ে। দময়ন্তী দিদি আছে, বন্দনা দিদি আছে, তোমার লোকের অভাব? আমি তোমার কোল ছেড়ে উঠবই না। অরুন্ধতী হেসে ফেললেন। বুকের মধ্যে তোলপাড়। ওর চুলে আলগোছে বিলি কাটছেন। কোলের মধ্যেই দেব ঘুমিয়ে পড়ল। দেবকে সন্তর্পণে শুইয়ে দেন বিছানায়। উঠে দাঁড়ান। ঘুমন্ত মুখখানির দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস পড়ল তার। সত্যি কি বিচিত্র এই পৃথিবী, এই সমাজ। এমন দেব শিশুকে ছেড়ে কখনো মা থাকতে পারে? প্রথম প্রথম দেবকে বোঝানোর চেষ্টা করেছিলেন, দেব, তুমি অনাথ নও,
তোমার সত্যিকারের মা আছেন, তিনি দেবী। পৃথিবীতে তার অনেক কাজ, সেজন্যই গুরুদেবের এই আশ্রমে তোমার সত্যিকারের মানুষ করে তুলতে রেখেছেন। যথা সময় তিনি আসবেন। দেব বড় বড় চোখ করে তার মুখের দিকে ক্ষণকাল তাকিয়েছিল। তারপর এক মাথা চুল ঝাঁকিয়ে বলেছে, আমি অন্য কোনো মাকে চিনি না, তাকে আমার প্রয়োজন নেই। তুমি আমার মা, একমাত্র মা। অমন কথা বলে না বাবা, তিনিই তোমার মা, তাকেই মা বলে ডেকো। আমায় গুরুমা বলবে, কেমন? না, কখনো না, আমি তোমাকেই বলে ডাকবো মা। তুমিই আমার মা। যদি সাড়া না দাও, পাষাণে মাথা কুটে মরবো। মা, মা গো। ঠিক আছে, ঠিক আছে বাবা। অরুন্ধতী তাড়াতাড়ি দেবকে বুকে জড়িয়ে ধরেন। তাই ডেকো। ছেলেটি যেমন বুদ্ধিমান, তেমনই একরোখা। সরজ নদীর পাড়ে বিস্তীর্ণ অঞ্চল জুড়ে মহামণি বশিষ্ঠদেবের আশ্রম। ছোট ছোট বর্ণকুটির, ফুলে ফলে ভরা উদ্যান, শস্য শ্যামল প্রান্তর। সুশৃঙ্খল শান্তিময় জীবনে এখানে বয়ে চলে আপন ছন্দে। দেশ দেশান্তর থেকে নানান বয়সী কত শিশু, বালক, কিশোর আসে অধ্যয়ন করতে। ব্রহ্মচারী জীবন। শিক্ষা গ্রহণ শেষ হলে তারা ফিরে যায়। পূবের আকাশে যখন প্রথম রং লাগে, সেই ব্রহ্ম মুহূর্তে আশ্রমিকরা সমবেত হয় কুটিরের সামনের প্রাঙ্গণে। তাদের প্রার্থনা সঙ্গীতে মন্দ্রিত হয় চরাচর। তারপর প্রাতকৃত্যাদি ফলাহার সহযোগে প্রাতরাস। সকলে দ্বিতীয় প্রহর থেকে শুরু হয় অধ্যয়ন। প্রাচীন বটবৃক্ষের তলে মৃত্তিকা লেপা উঁচু আসনে বশিষ্ঠ বসেন। স্মৃতি থেকে বলে যান বেদ, উপনিষদ। শিষ্যরা মন্ত্রমুগ্ধের মতো শোনে। দ্বীপ্রাহরিক ভোজনের পর কিছু সময় বিশ্রাম। ছেলেরা তখন নানান খেলায় মেতে ওঠে। ষষ্ঠ প্রহর থেকে আরম্ভ হয় আশ্রমের পরিচর্যা। কেউ করে গাছগাছালির পরিচর্যা, শস্য ক্ষেতের কাজ। আরেক দল গরুর পাল ধুধু প্রান্তরে নিয়ে যায় চড়াতে। সন্ধে নামতে নামতে কুটিরে কুটিরে প্রাঙ্গণে নানান প্রান্তে আলোর মেলার মতো জ্বলে ওঠে প্রদীপ। তখন পূজা অর্চনা, হোম, যজ্ঞ, সামগানে আবার মুখরিত হয়ে ওঠে দিক দিগন্ত। এরপর বশিষ্ঠ, অরুন্ধতী এবং সহ ঋষি ও ঋষিপত্নীরা গল্প বলেন বালকদের। মায়ের কাছে দেব শুনেছে, এমনই এক সন্ধ্যায় সে এসেছিল তার গর্ভধারিণী মায়ের কোলে। তখন সে 2 বছরের শিশু। মা তাকে রেখে চলে গেছেন। অরুন্ধতী সেই শিশুকে কোলে তুলে নিয়েছিলেন। আবার মা এলেন। জ্ঞান হওয়ার পরে দেব সেই প্রথম নিজের মাকে দেখল। তখন সে বালক। সেদিন গোধূলি বেলা দেব উদ্যানের পরিচর্যা করছিল। সহপাঠী অর্কপ্রভ এসে বলল, গুরুদেব ডাকছেন। দূর থেকেই দেব দেখল গুরুগৃহের প্রাঙ্গণে বশিষ্ঠ বসে আছেন। তার মুখোমুখি এক শ্বেত বসনা নারী। আমায় ডাকছেন গুরুদেব? হ্যাঁ দেব, তোমার মা এসেছেন, দেবী গঙ্গা। এই যে তোমার পুত্র দেবব্রত। দেব অবাক বিস্ময়ে দেখছিল বড় বর্ণিনীকে। ইনি ওর মা, সর্বাঙ্গভূষিত মুক্তার অলঙ্কারে। শ্বেত শুভ্র বসন, দীঘল গভীর 2 আঁখি, শান্ত স্নিগ্ধ। দেবী গঙ্গা পুত্রের মস্তকের আঘ্রাণ করলেন। অস্ফুটে বললেন, কি সুন্দর, ঠিক মহারাজের মতোই দেখতে হয়েছে। মহারাজ? দেব চমকে উঠল। ও রাজার সন্তান? বশিষ্ঠ নিমেষে পড়ে ফেললেন মনের কথা। হ্যাঁ বৎস, ব্রাহ্মণদের সঙ্গে আমার আশ্রমে থাকলেও তুমি ক্ষত্রিয় বংশজাত। দেব জিজ্ঞাসু চোখে তাকালো। তোমার বাবা গুরুবংশের মহারাজ শান্তনু। দেবী গঙ্গার সঙ্গে তার গান্ধর্ব মতে বিবাহ হয়। প্রথম 7টি পুত্র মারা যায়। তুমি বাবা মার অষ্টম এবং শেষ সন্তান। দেবী গঙ্গা তোমাকে নিয়ে চলে আসেন। শান্তনুকে তিনি কথা দিয়েছেন, তোমায় তিনি শাস্ত্রে শস্ত্রে রাজনীতিতে ত্রিভুবনের মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষ করে গড়ে তুলবেন। আজ সেই কথা স্মরণ করিয়ে দিতেই দেবী এসেছেন। দেব ভ্রু কুঞ্চিত করে বিষয়টি উপলব্ধি করার চেষ্টা করছে।
সব কথা মাথায় ঢুকছে না। মা গঙ্গা বললেন, মহারিষির কাছে আমি শুনলাম তুমি অধ্যয়ন পর্ব যোগ্যতার সঙ্গে উত্তীর্ণ হয়েছ। পুরাণ, বেদ, উপনিষদ তোমার কণ্ঠস্থ। এবার পুত্র, তোমায় পরবর্তী পর্বের শিক্ষা নিতে হবে। পরবর্তী শিক্ষা? সে কোথায় নিতে হবে? তাকে কি আশ্রম ছেড়ে চলে যেতে হবে? তার দেবী মা কি সেই জন্যই এসেছে? এই মা, গুরুদেব, সরজু নদী, গাছপালা, পাখি, পোষা গোশাবক, তার প্রিয় সখা বন্ধুরা, সবাইকে ছেড়ে চলে যেতে হবে অন্য কোথাও, অন্য কোনোখানে? তার দেবী মা কি এতই নির্মম? বশিষ্ঠ হাসছেন। দেব যা ভাবছেন তিনি সঙ্গে সঙ্গে বুঝে ফেললেন। না বৎস, তুমি যা ভাবছ এখনই তা ঘটবে না। তবে কার কাছে নতুন শিক্ষা নেব? ঋষি বৃহস্পতি তোমায় পাঠ দেবেন সমাজনীতি ও রাজনীতি। পরশুরাম বর্তমানে পৃথিবীর শ্রেষ্ঠ শস্ত্র বিশারদ, সে তোমায় শেখাবে অস্ত্রবিদ্যা। আমি দুজনকেই সংবাদ পাঠিয়েছি, তারা এখানেই আসবেন, থাকবেন, শুধু তোমাকেই পৃথকভাবে শিক্ষা দেবেন। তবে বৎস, যেতে তোমাকে হবেই। এই আশ্রম তোমার স্থায়ী আবাস নয়। মনে রেখো, তুমি রাজপুত্র। রাজপুত্র থাকে রাজপুরীতে, হস্তিনাপুর। সেখানে তোমার বাবা শান্তনু তোমার জন্য অপেক্ষা করছেন। মা তোমায় তার হাতে তুলে দেবেন। মুহূর্তে দেবের মন ছেয়ে গেল বিষাদে। সে ক্ষত্রিয়, সে রাজার ছেলে, এটাই কি তার জীবনের সবচেয়ে বড় যন্ত্রণা? নিদ্রাহীন রাত্রি বয়ে যাচ্ছে। সরসজ্জার যন্ত্রণা আর অনুভূত হচ্ছে না। শূন্য প্রান্তরে মৃতবৎ দীর্ঘদেহ পড়ে আছে, মস্তিষ্ক সক্রিয়। স্মৃতির পৃষ্ঠাগুলি উল্টে উল্টে যাচ্ছে আপনা থেকে। গত 7 দিন শুধু বৃষ্টি আর বৃষ্টি, অবিশ্রান্ত বর্ষণ হয়েই চলেছে। সারাদিনে একটি বারের জন্যও সূর্যদেব দেখা দেননি। আশ্রমের পথ উদ্যান কর্দমাক্ত, পিচ্ছিল। প্রান্তর শস্যক্ষেত জলমগ্ন। পুকুর দিঘির জল উপচে পড়ছে। অদূরে বয়ে চলা শান্ত সরজু নদীর অস্থির হয়ে উঠেছে, তার বুকে ঘোলা জলের তরঙ্গ। রন্ধন কার্য পাকশালা প্রায় বন্ধ। উনানের কাঠগুলি ভিজে স্যাঁতস্যাঁতে, আগুন জ্বালানো যায় না। ফলমূল যা আছে তাই দিয়েই ক্ষুধা নিবৃত্তি করতে হচ্ছে। বিকাল হলে অন্ধকার ঘনিয়ে আসছে। 2-1টি সান্ধ্য প্রদীপ অনেক পরিশ্রমের পরে জ্বালানো হয়, কিন্তু উদ্দাম বাতাসে শিখা কিছুক্ষণ কাঁপে, তারপর নিভে যায়। আশ্রম ঢেকে যায় গভীর অন্ধকারে। বশিষ্ঠ দিন 2 ধরে অস্থির হয়ে উঠেছেন। তিনি কুটিরের মধ্যে ঢুকে মাটির কি সব আঁক ছোক করছেন। বাইরে বেরিয়ে এসে বারবার আকাশ দেখছেন। দেব মায়ের কাছে চুপটি করে শুয়েছিল। এমন বিষণ্ণ প্রকৃতি সে আগে কখনো দেখেনি। সে শুনল গুরুদেব বলছেন, শুনছ, সামনে সমূহ বিপদ। কেন? আমি তিথি নক্ষত্র অনেকবার বিচার করলাম, ফল একই। বন্যা, বন্যা আসছে সরজুতে। দুকুল প্লাবী সেই বন্যায় আমাদের এই আশ্রম তৃণের মতো নিশ্চিহ্ন হয়ে যাবে। কি বলছো ঋষি? আমাদের আশ্রম থাকবে না? না, শুধু আমাদের আশ্রম কেন, বহু জনপদ লোকালয় জলে ডুবে যাবে, বহু মানুষ গবাদি পশু মারা যাবে। তাহলে উপায়? উপায় একটাই, কাল প্রত্যুষ থেকেই আমাদের বাসস্থান ত্যাগ করতে হবে। গোধন, আশ্রমিক, পুরুষ, রমণী সকলকে নিয়ে যাত্রা শুরু করতে হবে উত্তরের দিকে। খুঁজে বার করতে হবে অপেক্ষাকৃত উচ্চস্থান। এ কি সম্ভব স্বামী? আমাদের ঘর গৃহস্থালী, বস্ত্র তৈজসপত্র, শস্য গোলা। নান্য পন্থা অরুন্ধতী, প্রবচন ভুলে যেও না। সর্বনাশে সমুৎপন্নে অর্ধং ত্যাজ্যতি পণ্ডিত। যেটুকু নেওয়া সম্ভব নিতে হবে, বাকি সব ফেলে রেখে যাব। দেব সহসা উঠে বসল। অরুন্ধতী বিস্মিত। এ কি রে, তুই ঘুমোসনি? না মা। গুরুদেব, আমি কি কিছু বলতে পারি? তুমি বলো বৎস।
আমাদের আলোচনার বিষয়ে? হ্যাঁ গুরুদেব, আপনি আমায় মহামণি বৃহস্পতি এবং পরশুরামের কাছে পাঠিয়েছিলেন। তারা আমায় যথাযোগ্য শিক্ষা দিয়েছেন। আমি সেই শিক্ষাকে এই বিপদের দিনে কাজে লাগাতে চাই। কাজে লাগাবে? কিন্তু কিভাবে? আমার বিচার অভ্রান্ত। সরজু নদীতে বান আসবেই। হিমালয়ের সন্নিহিত এলাকাতে প্রবল বৃষ্টির ফলে তার জল বিপদসীমায় অতিক্রম করেছে। এই অঞ্চলের বৃষ্টি হয়তো কাল থেমে যাবে, কিন্তু উত্তরাপথের সেই জলের চাপ আগামী 1 সপ্তাহের মধ্যে বন্যা ঘটিয়ে দেবে সরজুতে। তার আগেই আমরা বাঁধ প্রস্তুত করে ফেলব গুরুদেব। বাঁধ? সে কেমন? আমাদের আশ্রমের চতুর্দিক জুড়ে আমরা একটা প্রাচীর গড়ে তুলব, মৃত্তিকা, কাঠ, পাথর দিয়ে। সেই উন্নত প্রাচীরই হবে আমাদের বাঁধ। সেই বাঁধে জলস্রোত এসে আছড়ে পড়বে, প্রতিহত হবে, আশ্রমের মধ্যে ঢুকতে পারবে না। বাঁধ? তাতে কি বিপুল জলরাশি থামানো সম্ভব বৎস? সম্ভব গুরুদেব, অবশ্যই সম্ভব। মহাত্মাজি পরশুরাম আমায় নিয়ে গিয়ে বাঁধ দেখিয়েছেন। পশ্চিম সাগর উপকূলে কোঙ্কণ প্রদেশে স্থানীয় অধিবাসীদের সাথে নিয়ে উনি প্রস্তুত দিয়ে এমন এক বাঁধের প্রাচীর নির্মাণ করেছেন যে সমুদ্রের তরঙ্গ তার ওপর নিয়ত ঝাঁপিয়ে পড়ছে, কিন্তু কিছুই করতে পারছে না। বাঁধের নিশ্চিত আশ্রয়ে সেই উপকূলের মানুষ দিব্যি বসবাস করছে। আমার আশ্রমের শিশু, বালক, ব্রহ্মচারীরা এই কঠিন কায়িক শ্রমের কাজ করতে পারবে? ওরা তো পুজো পাঠ, গোধন পরিচর্যা, উদ্যানের কাজ ছাড়া কিছুই জানে না। শিখে ফেলবে গুরুদেব, শিখতেই হবে। আমি শেখাবো, নেতৃত্ব দেব। আমার একবার চেষ্টা করতে দিন গুরুদেব। বশিষ্ঠ কয়েক মুহূর্ত চক্ষু বুজে ভাবলেন, তারপর বললেন, বেশ, তুমি এখন আমাদের আশ্রমের রক্ষকের ভূমিকায়। মনে রেখো, সময় মাত্র 7 দিন। যদি বিফল হও তবে আমরা কেউই বাঁচব না। এক অমানসিক প্রচেষ্টা। এক বালকের নেতৃত্বে বশিষ্ঠদেবের আশ্রমে আবাল বৃদ্ধ বনিতা প্রাণপণ উদ্যমে লেগে গেল প্রাচীর নির্মাণ কার্যে। বৃষ্টি থেমে গিয়েছিল 8ম দিনেই। দেবের পরিকল্পনায় 3-4টি দলে বিভক্ত হয়ে গেল আশ্রমবাসীরা। একদল গেল অরণ্য থেকে বেতস ও বংশজাতীয় কাঠ সংগ্রহ করতে, আরেক দল গেল দূরের পাহাড় থেকে নুড়িখণ্ড নিয়ে আসতে। তৃতীয় দলটি কর্দমাক্ত মৃত্তিকা ও নদীচরের বালুকা জড়ো করতে লাগলো এক স্থানে। প্রত্যুষ থেকে কর্মযজ্ঞ শুরু হয়েছিল, চলল রাত্রির 2য় প্রহর পর্যন্ত। পুরনো বড় বড় বস্ত্রখণ্ড দিয়ে আগুনের মশাল বানিয়ে দিয়েছেন আশ্রমের মা ও ঘরণীরা। সেই আলোতেই একটু একটু করে বাঁধ গড়ে উঠছিল। সবাই উদ্দীপিত, তাদের প্রাণাধিক প্রিয় এই আশ্রম বাঁচাতেই হবে। বেতস ও বংশ দিয়ে খাঁচা বানানো হলো, সেগুলিকে দাঁড় করিয়ে দেয়া হলো সীমানার খুঁটিতে। অতঃপর তার উপর পাথরের নুড়ি মিশ্রিত মাটি লেপন করার কাজ। এই কাজে স্বতঃপ্রণোদিত হয়ে এগিয়ে এলেন বনিতারাও। 5ম দিনের রাত্রির শেষে জামে প্রাচীর বানানো সমাপ্ত হলো। ইতিমধ্যে এক বিন্দুও বর্ষণ হয়নি। সূর্যের প্রখর কিরণে প্রান্তর ক্ষেত, আশ্রমের ভেতরের জল প্রায় শুকিয়ে এসেছে। শুষ্ক জমাট বাঁধছে বাঁধের প্রাচীরও। সহচর ধর্মজ, অর্কপ্রভ, কৃতকার্য প্রমুখ অনুচর্যের নিয়ে দেব 6ষ্ঠ দিনে প্রত্যুষ থেকে সতর্ক চক্ষু মেলে ঘুরে বেড়াচ্ছেন প্রাচীরের ওপর দিকে। দেব বলছে, বন্ধুরা, আমরা পেরেছি। সরজু আমাদের কাছে হার মানতে বাধ্য। কেবল দেখতে হবে বাঁধের গায়ে কোনো ছিদ্র যেন না থাকে। মনে রেখো, জলের চাপ ভয়াবহ। একটিও ছিদ্র থাকলে জলের আঘাতে সেই ছিদ্র ক্ষণে ক্ষণে বর্ধিত হবে। জলস্রোত ঢুকবে প্রচণ্ড তোড়ে, বাঁধ ভেঙে যাবে, মুহূর্তে সব শেষ। সে আবার বললে, তোমরা কর্দম, মৃত্তিকা, বালু, বেতস ও বংশ এবং নুড়ি পাথর বেশ কিছু পরিমাণে প্রাচীরের ওপারে হাতের কাছে রাখো। কোথাও যদি আমাদের দৃষ্টির অলক্ষ্যে ছিদ্র থেকে যায়, তৎক্ষণাৎ তাদের সংস্কার করতে হবে। কাজ শেষ। বশিষ্ঠদেব বিহ্বল অভিভূত। এরকম বাঁধের প্রাচীর দেওয়া যে সম্ভব, তার মতো সর্বজ্ঞ পণ্ডিত ঋষির সেটি এতকাল অজানা ছিল।
দেবকে তিনি বুকে জড়িয়ে ধরলেন। বৎস, তোমার শিক্ষা সার্থক। আমি আশীর্বাদ করছি বৎস, তুমি ত্রিভুবনের শ্রেষ্ঠ সন্তান বলে পরিচিত হবে পৃথিবীতে। গুরুদেব, আপনার গণনা অনুযায়ী আগামীকাল নদীতে বন্যা আসবে, এ কথা কি বলা সম্ভব? বন্যার জল কতদিন এই ভূমিকে গ্রাস করে থাকবে? হ্যাঁ বৎস, সেই গণনাও করেছি। দিন রাত মিলিয়ে সর্বমোট 1 দিবস, অর্থাৎ 16 প্রহর এই অঞ্চল জলমগ্ন থাকবে। তারপর জল নেমে চলে যাবে অপেক্ষাকৃত নিম্নভূমিতে, অর্থাৎ পূব দেশে। এ কথা শুধালে কেন বৎস? বাঁধ ততদিন চাপ সহ্য করতে পারবে কিনা সে কথা ভাবছিলাম। 1 দিবস হলে কোনো চিন্তা নেই। বাঁধ যেভাবে নির্মিত হয়েছে, স্বচ্ছন্দে 3 দিবস জলের আঘাত সইতে পারবে। বিধাতা বোধ হয় অলক্ষ্যে মুচকি হেসেছিলেন। সেই দিন অপরাহ্ন সহসা আকাশে নানা দিক থেকে ঘোর কৃষ্ণবর্ণ মেঘপুঞ্জ দলবদ্ধ হতে শুরু করল। ঘন নীল ছায়া ঘনিয়ে এসেছে চরাচরে, ভিজে বাতাস বইছে। কুটির প্রাঙ্গণে বসে দেব ভ্রু কঞ্চিত করে চেয়েছিল থমথমে আকাশের দিকে। সঙ্গে ওর সাথীরা। অজানা আশঙ্কায় সকলে নিশ্চুপ। আবার বৃষ্টি আসছে। বন্ধুরা, ভয় পেলে চলবে না। আজ আমাদের পরীক্ষা, বন্যার সঙ্গে যুদ্ধ। আমাদের রাত্রি আজ নিদ্রাহীন। বাঁধের ওপর দাঁড়িয়ে সতর্ক প্রহরা দিতে হবে। আজ 2 দণ্ডের মধ্যে রাতের ভোজন শেষ করে তোমরা চলে যাবে প্রত্যেকের নির্দিষ্ট স্থানে। কেমন? হ্যাঁ দেব, সমস্বরে সাথীরা বলে উঠল। এদের মধ্যে ঈর্ষাপরায়ণ উগ্রশ্রবা যেমন আছে, তেমনি ওর প্রিয় সখা কৃতবীর্য ধর্মজ ওরাও আছে। আছেন তরুণ গৃহস্থ ও ব্রহ্মচারীরাও। প্রথমে কুলকুল, তারপর গুমগুম, প্রচণ্ড গর্জন। আশ্রমবাসীরা সবাই কেঁপে উঠল। কুটিরের বাইরে এসে দাঁড়ালো। ওই যে দেখা যায় সহস্রফনা বাসকীর মতো ফনা তুলে ভয়াল জলস্রোত ছুটে আসছে, তরঙ্গের পর তরঙ্গ। সে কি আক্রোশ! জনপদ সভ্যতা সব মুছে দিতে ছুটে আসছে বন্যা, সর্বগ্রাসী বন্যা। দেব চিৎকার করে উঠল, সাবধান! বাঁধের ওপর থেকে সাথীদের প্রতিধ্বনি ভেসে উঠল, সাবধান! কয়েক মুহূর্ত, তারপরেই প্রাচীরের ওপর ঝংকারের মতো ঝাঁপিয়ে উঠল আদিগন্ত অশান্ত জলরাশি। ভয়াল গর্জনে কেঁপে উঠল আকাশ বাতাস। কিছুক্ষণ হলো বর্ষণ বন্ধ হয়েছে, কিন্তু আকাশ এখনো মেঘাচ্ছন্ন রক্তাবহ। দেব এগিয়ে চলল। বাঁধের পরিস্থিতি প্রতি মুহূর্তে লক্ষ্য রাখতে হবে। সরজিৎ দিকে প্রাচীরের প্রতিটি অংশ খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে। আবছা আলোয় যতটুকু সম্ভব। না, সব ঠিক আছে। ওপরে ছলাৎ ছলাৎ শব্দে ক্রমাগত ধাক্কা মারছে জলরাশি। ইতিমধ্যেই জলের উচ্চতা 1 মানুষ হয়ে গেছে। সাথীরা বাঁধের ওপর থেকে তাকে আশ্বস্ত করছে, তুমি নিশ্চিন্তে থাকো দেব, আমরা সজাগ আছি। ঘুরতে ঘুরতে আশ্রমের পেছন প্রান্তে চলে এসেছে। এখানে প্রহরীর সংখ্যা কিছু কম রাখা হয়েছে। সহসা টপ 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 জলের শব্দ না? জল পড়ছে কোত্থেকে? সর্বনাশ! দেবের বুক কেঁপে উঠল। কিছু দেখা যাচ্ছে না। শব্দ লক্ষ্য করে সে দ্রুত এগিয়ে গেল। শব্দ ইতিমধ্যে কিছুটা বেড়ে গেছে। টুকটুক থেকে কলকল বেড়ে যাচ্ছে দ্রুত। প্রাচীরের ভেতর থেকে চকমকি পাথর দুটি বের করে বারবার আগুন জ্বালাচ্ছে। ওই তো, ওই তো! দেবের রক্ত হিম হয়ে গেল। বাঁধের গায়ে একটি ছিদ্র। প্রবল জলের চাপে মুহূর্তে মুহূর্তে বেড়ে চলেছে ছিদ্রের মুখ। জল এখন ক্ষুদ্র ঝর্ণার মতো ফিনকি দিয়ে পড়ছে। কে আছো এখানে? দেব চিৎকার করে উঠল। কোনো প্রত্যুত্তর নেই। ভাই সব, এদিকে সত্তর এগিয়ে এসো, বাঁধের গায়ে ফাটল। কি করবে এখন? অপেক্ষা করা যাবে না। এই ছিদ্রটি জলের তোড়ে বাড়তে বাড়তে পরিস্থিতি আয়ত্তের বাইরে চলে যাবে। আশ্রমকে বাঁচানো যাবে না। এক লহমায় থমকালো দেব। পরক্ষণে কোমরে জড়ানো বস্ত্রখণ্ডটি খুলে ফেলল। ভালো করে জড়ালো নিজের দক্ষিণ হস্তে। হাতটা শটান ঢুকিয়ে দিল ছিদ্রের মধ্যে। প্রাচীরের ওপার পর্যন্ত চলেও গেল। জলের তোড় কমে গেছে, তবে হাত বেয়ে বিন্দু বিন্দু জল পড়ছে, খুব অল্প। মুঠোর ওপরে আছড়ে পড়ছে কনকনে শীতল জল।
ছুটে চলে এসেছে সঙ্গী সাথী আশ্রমের আবাসিকরা। দেবের অবস্থা দেখে সকলেই স্তম্ভিত। কিছুক্ষণ পরে কৃতবীর্য অস্ফুটে বলল, হ্যাঁ এখন কি হবে? কি আবার হবে? এইভাবেই এখানে সারা রাত আমায় থাকতে হবে? হাত বার করা চলবে না। আপাতত আমার কাপড়ের ব্যবস্থা করো। এখনই করছি, কিন্তু দেব এভাবে বাকি রাত সম্ভব? অসম্ভব বলে কিছু হয় না ভাই। আরেকটি কাজ এখনই করতে হবে। কিছু কাদা মাটি এনে আমার হাত ও গর্তের ফাঁকে লেপে দাও, তাহলে সামান্য যে জলটুকু বেরোচ্ছে তাও বন্ধ হয়ে যাবে। সঙ্গীরা অনুগত সৈনিক কর্দম মৃত্তিকা এনে লেপন করতে শুরু করলো। সবাই দেবকে ঘিরে দাঁড়িয়ে। এক সখা এসে কাপড় পরিয়ে দিল। মা ধর্মজকে নিয়ে এক ভাণ্ড উষ্ণ দুধ পাঠিয়ে দিলেন। সে খাইয়ে দিচ্ছে দেবকে। গুরুদেব আসছেন। কাষ্ঠপাদুকার শব্দ শোনা গেল। বশিষ্ঠ এসে দাঁড়ালেন। তাঁর চক্ষু বিস্ফারিত, অস্বাভাবিক দৃশ্য দেখছেন। যা বোঝার নিমেষে বুঝে ফেললেন। তারপর বললেন, তোমায় কিছু বলার ক্ষমতা আমার নেই। তোমার তুলনা তুমি নিজেই। একটা কথা শুধু বলতে চাই, আমার গণনা বলছে কাল সূর্যোদয়ের কিছু পরে বন্যার জল নেমে যাবে। তবে ততক্ষণ জানি না তুমি কি করবে। পারবো গুরুদেব, আপনি নিশ্চিন্তে বিশ্রাম নিন। বশিষ্ঠ বিদায় নিতেই অর্কপ্রভ বলল, জানিস কি হয়েছে? কেন এখানে কাউকে পাওয়া যায়নি? কেন রে? প্রাচীরের এই অংশে দায়িত্ব ছিল উগ্রশ্রবা। সে প্রহরা না দিয়ে লুকি লুকি গিয়ে ঘুমোচ্ছিল। সেই জন্যই অত ডেকেও দেব কাউকে পায়নি। আমি হাতে নাতে ওকে ধরেছি। তারপর তারপর আর কি? গুরুদেব জানতে পেরেছেন, ওকে ডেকে পাঠিয়েছেন। ক্ষমা করেননি। কাল জল নামলে আশ্রম ত্যাগ করতে বলেছেন। তোরা কেউ গুরুদেবকে সিদ্ধান্ত প্রত্যাহারের কথা বলিসনি? কেন বলবো? তোকে নিয়ে ও যা করেছিল আমরা ভুলিনি। ছি ছি, কি বলছিস তোরা? অতি সামান্য ঘটনা। গুরুদেবকে গিয়ে বল আমি তাকে অনুরোধ করেছি ওকে ক্ষমা করে দিতে। উগ্রশ্রবা যে কখন দলের পেছনে এসে দাঁড়িয়েছে কেউ লক্ষ্য করেনি। হাউ হাউ করে কাঁদতে কাঁদতে এসে দেবের পা জড়িয়ে ধরল। সেই রাত, সেই আশ্রম বাঁচানোর অটল প্রতিজ্ঞা, ওর দক্ষিণ হস্ত অসাড় হয়ে গিয়েছিল। তবু তবু ছেলেবেলা, অপূর্ব সুন্দর শৈশব, বাল্য, কৈশোর স্মৃতির মণিকোঠায় এখনো অক্ষয় হয়ে আছে। সেসব সাফল্যের সময়, গৌরবের সময়, কত ছোট বড় ঘটনা, দুর্ঘটনা, সরসজ্জায় শায়িত পিতামহ অতীতের পৃষ্ঠা উল্টে যান। রাজা শান্তনু তীব্র বেগে রথ চালনা করেছিলেন। মাঝে মাঝে আকাশের দিকে তাকাচ্ছিলেন। হস্তিনাপুর থেকে কান্যকুব্জ বেশ দূরের পথ। বেরিয়েছেন সেই প্রত্যুষকালে। দিবসের দ্বিতীয় প্রহরের মধ্যে তাকে পৌঁছতেই হবে। কাল রাতে তার একমাত্র স্ত্রী দেবী গঙ্গা আবির্ভূত হয়েছিলেন। তাদের একমাত্র সন্তান দেবব্রতকে সঙ্গে নিয়ে তিনি উপস্থিত হবেন কান্যকুব্জের গঙ্গার তীরে। 1 যুগ পূর্বের অঙ্গীকার অনুযায়ী দেবব্রতকে ফিরিয়ে দেবেন স্বগৃহে, রাজা শান্তনুর কাছে। তীব্র কৌতূহলে আর প্রথম সন্তানের প্রতি বাৎসল্য কল্পনায় কাল রাত নির্ঘুম কেটেছে। অবশেষে এসে পৌঁছলেন। সূর্যের দিকে তাকালেন। স্বস্তির নিঃশ্বাস ফেললেন। না, বিলম্ব হয়নি। ব্যক্ত দিগন্ত বিস্তৃত গঙ্গা। কিন্তু কি আশ্চর্য, গঙ্গার অববাহিকায় জল নেই কেন? এক ধার দিয়ে তিত্তির করে জলধারা বইছে। কি হলো গঙ্গার? সেই কবে থেকে এমন হতশ্রী শুষ্ক হয়ে গেল? শান্তনুর মন বিষণ্ণতায় ছেয়ে গেল। গঙ্গাকে তিনি এখনো ভালোবাসেন। এখনো পুরনো দিনগুলি স্মরণে এলে প্রাণের মধ্যে হু হু করে ওঠে। ভ্রু কুঞ্চিত করে তিনি গঙ্গার আগমন পথ দেখার চেষ্টা করছেন। দেখা যাচ্ছে না। দিগন্তের ওই কোণ কুজ্ঝটিকায় আচ্ছন্ন। রথে উঠে পড়লেন শান্তনু। ধীরে ধীরে রথ নিয়ে অগ্রসর হচ্ছেন গঙ্গার পাড় ধরে। প্রায় 2 ক্রোশ যাওয়ার পরে এক অকল্পনীয় দৃশ্য দেখলেন। এক দেবকান্তি কিশোর গঙ্গার একেবারে সামনে দাঁড়িয়ে বিদ্যুৎ গতিতে সরচালনা করে চলেছেন। সেই তীরগুলি প্রবল বেগে প্রাচীর তুলে দিচ্ছে গঙ্গার বুকে।
জলধারা কিছুতেই প্রবাহিত হতে পারছে না। তার সরবর্ষণে গঙ্গাকে দেখা যাচ্ছে না, চরাচর প্রহেলিকায় ঢেকে গেছে। এ কি ধরনের ক্রীড়া? কে এই কিশোর? গঙ্গাকে এভাবে রুদ্ধ করছে। গঙ্গাকে এভাবে রুদ্ধ করে দিলে জল, চর, প্রাণীর, উদ্ভিদ মারা যাবে, বিপন্ন হয়ে পড়বে পৃথিবী। এই সরাঘাতে গঙ্গা নিশ্চয়ই খুব কষ্ট হচ্ছে। দ্রুত পায়ে এগিয়ে গেলেন শান্তনু। এই যে ছেলে, শুনছ? কি করছো? কিশোর মুহূর্তের মধ্যে সরক্ষেপণ থামিয়ে ওর দিকে ফিরল, মুখের লাজুক ও দুষ্টু হাসি। কোনো উত্তর দিল না। আবার মেতে উঠল তীর বর্ষণে। কে তুমি? উত্তর দাও। এই কাজ করছো কেন? কেন ব্যথা দিচ্ছ গঙ্গা দেবীকে? সে আবার ফিরে তাকালো, নিরুত্তর, সেই হাসি মুখে। তারপর তীর ধনুক পাশে ফেলে ঝাঁপ দিল গঙ্গায়। শান্তনু কিছুই বুঝতে পারছেন না। গঙ্গা স্রোতস্বিনী হয়ে আবার কুল ছাপিয়ে বইতে লেগেছে। কিশোর অন্তর্হিত। তার কি দৃষ্টিভ্রম হলো? প্রখর দিবালোকে কোনো মায়ার খেলা দেখেছিলেন? আকাশের দিকে তাকালেন। সূর্যদেব মধ্য গগনের দিকে পাড়ি দিয়েছেন। এমন সময় গঙ্গার জল থেকে উঠে এলেন অপরূপা এক নারী। শান্তনু শিহরিত হলেন। গঙ্গা, তার কত কালের আকাঙ্ক্ষিতা। একসঙ্গে কত কাল কাটিয়েছে দুজনে, রাজ্য ছেড়ে পর্ণকুটিরে। দিনগুলি কেটেছে স্বপ্নের মতো। গঙ্গা হাসছেন, বললেন, মহারাজ, তুমি বোধহয় বৃদ্ধ হয়েছ। কেন গঙ্গা? ওই ছেলেটি কে? তোমার জলেই তো ঝাঁপ দিয়ে মিলিয়ে গেল। সেই কথাই তো বলছি মহারাজ, তুমি আত্মজকেও চিনতে পারলে না? হায় কপাল, তুমি কেমন বাবা গো? শান্তনু বিহল বাক্যহারা। পুত্র, উঠে এসো। দেবকান্তি সেই কিশোর ছেলেটি উঠে এলো যেন মায়ের কোলে স্নান করে। সর্বাঙ্গ দিয়ে টুপটুপ করে জল পড়ছে। হাসিটি এখনো লেগে আছে। তার ছেলে দেবব্রত এত বড় হয়ে গেছে, এত সুন্দর দেখতে হয়েছে। সাষ্টাঙ্গে সে প্রণাম করল পিতাকে। শান্তনুর চোখ ঝাপসা হয়ে আসছে। জন্মের পর সদ্যজাত শিশুকে নিয়ে গঙ্গা চলে গিয়েছিল। কত কত কাল পরে তার দেখা পেলেন। ছেলেকে গভীর আদরে বুকে টেনে নিলেন। দেবব্রত ফিসফিস করে বলে উঠল, আপনি আমার উপর বিরূপ হননি তো বাবা? মাই আমায় বলেছিল খেলা করতে, আপনাকে চমকে দিতে। আপনি আমায় মার্জনা করুন বাবা। না না পুত্র, একটুও রাগ করিনি। তুমি যে আমার নয়নের মণি। মহারাজ, আমার কর্তব্য শেষ। আপনাদের পুত্র শাস্ত্র, রাজনীতি ও সমাজনীতি বিষয়ে শ্রেষ্ঠ জ্ঞান লাভ করেছে মহাত্মা বশিষ্ঠদেবের আশ্রমে। শস্ত্র ও সমরবিদ্যায় দক্ষতা লাভ করেছে মহাব্রাহ্মণ পরশুরামের কাছ থেকে। এবার তোমার কাছ থেকে শিখবে রাজকার্য পরিচালনা। তুমি সুখী তো মহারাজ? শান্তনু কি বলবেন? আজ তার চেয়ে সুখী মানুষ পৃথিবীতে কে আছে? পুত্র, আমি এবার বিদায় নেব, আমার কাছে এসো। দেবব্রত গুটি গুটি পায়ে মায়ের কাছে গিয়ে দাঁড়ালো। গঙ্গা মুখ নিচু করলেন। দুটি স্নেহের চুম্বন এঁকে দিলেন তার দুই গালে। মাথায় হাত দিয়ে আশীর্বাদ করলেন, জয়তু ভব। তারপর অদৃশ্য হয়ে গেলেন। স্রোতস্বিনী ভাগীরথী বয়ে চলেছে কুলকুল রবে। জীবনে সেই প্রথম, সেই শেষ। বাবা মা দুজনকে আর কখনো একসঙ্গে দেখতে পাননি তিনি। কখনো তার দেবী মা তাকে কাছে টেনে নেয়নি, কখনো একটু আদরও করেনি, আশীর্বাদও করেনি, উপদেশও দেয়নি। পিতামহের বুক চিরে আবার দীর্ঘ নিঃশ্বাস পড়ল। চির অভাগা ছেলেটার দুঃখের দিন সেই বোধহয় শুরু হয়েছিল। কোথায় শান্তি ঘেরা নিবিড় আনন্দময় আশ্রম, দিগন্ত বিসারী নীল আকাশ, পর্ণকুটিরের শাড়ি, মুক্ত বিহঙ্গের মতো ডানা মেলে ওড়ার কাল। কত সখী সাথী, গুরু বশিষ্ঠদেব, মা অরুন্ধতী, কত গুরু দাদারা, সব হারিয়ে গেল চিরতরে জীবন থেকে।
দেব অবাক বিস্ময়ে দেখতে থাকে হস্তিনাপুরের নগরীকে, দেখতে থাকে সুরম্য হর্ম অট্টালিকা, পথের দুধারে সজ্জিত বিপণীর শাড়ি, আর দেখা যায় আকাশে পতপত করে পতাকা উড়িয়ে দাঁড়িয়ে আছে পাহাড়ের মতো উচ্চ রাজপ্রাসাদ। বিশাল সেই পুরীর সর্বাঙ্গ স্বর্ণ খচিত আলোকমালা বিচ্ছুরিত হচ্ছে। হ্যাঁ, গধূলি বেলা পেরিয়ে নগরে এখন সন্ধ্যা নামছে। একে একে জ্বলে উঠেছে আলোক স্তম্ভ। শান্তনুর রথ দেবব্রতকে নিয়ে প্রাসাদের সিংহদুয়ারে এসে থামল। সঙ্গে সঙ্গে শঙ্খ বাদ্যি বেজে উঠল। অলিন্দ থেকে পুষ্প বৃষ্টি আরম্ভ হলো। রাজা ও কুমারকে বরণ করতে মন্ত্রী, সেনাপতি, অমাত্যবর্গ উপস্থিত হলেন। দেব বুঝতেই পারছে না এসব কি স্বপ্ন না বাস্তব। এত বিপুল প্রাচুর্য, এত প্রবল ক্ষমতাধর পিতা, সবই তার সামনে করজোরে মুখ নিচু করে দাঁড়িয়ে। শান্তনু রথ থেকে নামতেই জয়ধ্বনি উঠল, মহারাজের জয় হোক। তারপর তাকে প্রণাম করার জন্য হুড়োহুড়ি পড়ে গেল। শান্তনু বরাভয়ের মতো ভঙ্গিমায় দক্ষিণ হস্তখানি প্রসারিত করে রেখেছেন। একে একে সবাই প্রণাম সেরে পাশে গিয়ে দাঁড়াচ্ছে। পুত্র, নেমে এসো, তোমার জন্য সবাই অপেক্ষমান। শান্তনু স্মিত হাস্যে বললেন। একটা ঘোরের মধ্য দিয়ে যাচ্ছে দেব, হতভম্ব হলেও কম বলা হয়। যা ঘটছে সবই তার কাছে অকল্পনীয়, দুরাগত স্বপ্নেও ভাবেনি কখনো। দেব স্খলিত পায়ে নামল। আবার শঙ্খ বাদ্যি বেজে উঠল, পুষ্পবৃষ্টি হলো, জয়ধ্বনি উঠল, রাজকুমারের জয় হোক। এরপর যা ঘটল দেব তার জন্য মোটেই প্রস্তুত ছিল না। তার যে অনেক অনেক বয়স্ক সব মানুষ তাকে প্রণাম করার জন্য এগিয়ে এলেন। দেব সবয়ে পিছিয়ে এলো। না না, এসব কি হচ্ছে? পুত্র, এটাই রীতি, এতে কোনো দোষ নেই। না বাবা, প্রবীণদের প্রণাম আমি নিতে পারবো না। গুরুদেব তেমনই শিখিয়েছেন। দয়া করে আপনি এদের নিবৃত্ত করুন। সেই প্রথম বোধহয় ক্ষমতা আর প্রাচুর্যের স্বাদ পেল নবীন কিশোর। তারপর যতদিন গেছে ক্রমে ক্রমে তারই দাস হয়ে পড়েছিল সে। ওই মায়াজাল কেটে আর বেরোতে পারেনি। যত ভাবছেন পিতামহ, তত নিজের ওপর বিতৃষ্ণায় মন ভরে উঠছে। শান্তনুর পাশের শয়নকক্ষটি পুত্র দেবব্রতর। সকালে পিতা পুত্র প্রাতরাশ সেরে নগর পরিদর্শনে বার হয়। যেতে যেতে নানা কথা হয়। শান্তনু তাকে নিজের জীবনের কুরুবংশের গল্প শোনায়, নিজের পিতা প্রপিতের কথা বলেন। যমুনা নদীর তীরে কিছুক্ষণ পদচারণা করে দুজনে ফিরে আসেন। রাজা বসেন সিংহাসনে, দেবব্রত পাশে বিশেষ আসনে। রাজ্য পরিচালনার নানা আলোচনা হয় মন্ত্রী, অমাত্য, সেনানায়কদের সঙ্গে। তারপর প্রজারা এসে দর্শনার্থী হয়ে কত অভাব অভিযোগের কথা জানায়। রাজা শোনেন, বিচার করেন। পাশে দেবব্রত, তাকেও জিজ্ঞেস করা হয়। পরীক্ষা করেন পুত্রকে। দেবব্রত অধিকাংশ সময়েই সঠিক বিচার করেন। শান্তনুর মন তৃপ্তিতে ভরে যায়। দ্বিপ্রহরে পঞ্চব্যঞ্জন দিয়ে সুস্বাদু আহার, তারপর অর্ধপ্রহর বিশ্রাম। অপরাহ্নে প্রাসাদ সংলগ্ন উদ্যানে পিতা পুত্র কিছুক্ষণ পরিভ্রমণ করেন। শান্তনু শোনেন ছেলের আশ্রম জীবনের গল্প। সন্ধ্যা ঘনায়। প্রাসাদের কক্ষ অলিন্দে গবাক্ষে ঘৃতের বাতিদানে প্রদীপ জ্বলে ওঠে। আলোকমালায় তখন ঠিক মনে হয় যেন স্বপ্নপুরী। নিত্য গীত কক্ষ থেকে ভেসে আসে বাদ্যযন্ত্র, সঙ্গীত নূপুরের নিক্কণ। অমাত্যদের সঙ্গে সেই সঙ্গীতের মূর্ছনায় ভেসে যায় পিতা পুত্র দুজনে। এমনি করে কেটে যাচ্ছিল দিন, মাস, ঋতু, বৎসর। পিতা পুত্রের সংসারে শুধুই সুখ আর আনন্দ। দুই অসমবয়সী বন্ধু, কেউ কাউকে ছেড়ে এক মুহূর্ত থাকতে পারে না। ইতিমধ্যে দেবব্রতকে আনুষ্ঠানিকভাবে যুবরাজ ঘোষণা করেছেন শান্তনু। প্রজাদের সঙ্গে সাক্ষাৎ পর্ব সেই এখন পরিচালনা করে। প্রজারা তার বিচারে সন্তুষ্ট। সহসা ছন্দপতন ঘটল। গত 4 দিন ধরে দেবব্রত শিরোপীড়ায় আক্রান্ত, শয্যাশায়ী ছিল। দিন রাত্রি মাথার মধ্যে সূচিকা বিদ্ধ হচ্ছিল। যন্ত্রণায় মাথা তুলতে পারছিল না, কিছু খেতে পারছিল না, ঘুমোতে পারছিল না। রাজবৈদ্য এসে বটিকা ও প্রলেপ দিয়ে গেছেন। আশ্বস্ত করেছেন ভয়ের কিছু নেই। এর কারণ আবহাওয়ার আকস্মিক পরিবর্তন। আর্যাবর্তে এবার শরৎ ঋতুর শেষ লগ্নে উত্তরের হিমেল বাতাস বইতে শুরু করেছে।
যমুনা তীরে ভ্রমণের সময় সেই ঠান্ডা লেগে গেছে। আজ সকাল থেকেই যন্ত্রণা প্রশমিত, মন আবার স্বাভাবিক প্রফুল্ল। এই কদিন বাবার সঙ্গে কথা হয়নি। সারাদিন চক্ষু মুদে সে শুয়েছিল নিজের ঘরে। দেব দ্রুত প্রাতকৃতাদি সেরে বাবার কক্ষে গিয়ে অগ্রসর হল। রাজকক্ষের সংলগ্ন একটি সুদৃশ্য অলিন্দ, সেখানেই পিতাপুত্র একসঙ্গে আহার করেন, গল্প হয়। কিন্তু আজ স্থানটি শূন্য। অঢেল প্রাতরাশের আয়োজন হয়েছে, শান্তনু নেই। দাসীমা, দাসীমা! প্রবীণা সুরুচি বেরিয়ে এলো। বলুন কুমার, আপনি ভালো আছেন? হ্যাঁ দাসীমা। বাবা কই? তাকে দেখছি না। তিনি এখনো শয্যায়, তার শরীর অসুস্থ। বৈদ্যরাজ ভীষণ পরীক্ষা করে গেছেন। মহারাজের মন ভালো নেই। মন ভালো নেই কেন? সে তো বলতে পারবো না কুমার, তবে গত পরশু প্রত্যুষে যমুনা তীরে পরিভ্রমণ করে আসার পর থেকেই মহারাজ বড় বিষণ্ণ, যেন মতিচ্ছন্ন। এই দুদিন ঠিকমতো আহারাদিও করেননি। বলেন কি দাসীমা? দেবব্রত ললাটে চিন্তার ছায়া। আমি যাচ্ছি। মহারাজ শান্তনুর পিঠে উপাধান, তিনি অর্ধশায়িত, দৃষ্টি গবাক্ষর দিকে বাইরে। বাবা, কি হয়েছে আপনার? বসো পুত্র, তোমার দেহ এখন সুস্থ তো? হ্যাঁ বাবা। কিন্তু আপনি, কি ঘটল ইতিমধ্যে? ঘটার বিষয় নয় পুত্র, আমি অতি চিন্তাকুল হয়ে পড়েছি, মনটাই বিকল। চিন্তাকুল কেন বাবা? পুত্র, আমি ভাবছি আমার অবর্তমানে এই সাম্রাজ্যের পরিণতি কি হবে। ভেবে ভেবে কোনো কুল পাচ্ছি না। ও কথা উঠছে কেন বাবা? আমি কি এখনো যথেষ্ট সবল শৌর্যশালী? বর্তমানের কথা নয় দেব, আমি দুশ্চিন্তাগ্রস্ত ভবিষ্যতের কথা ভেবে। কেন বাবা? আপনার পরে আপনি তো... হ্যাঁ হ্যাঁ, তোমার জৈব রাজ্যে অভিষিক্ত করেছি, তুমিই বসবে সিংহাসনে, সঠিক কথাই বলেছ। কিন্তু ভবিতব্যে কি লেখা আছে আমরা কেউ জানি না। রাজ সিংহাসন কণ্টকাকীর্ণ, চতুর্দিকে শত্রু। তুমি আমার একমাত্র পুত্র, বংশের একমাত্র প্রদীপ। যদি কোনো যুদ্ধে, কোনো চক্রান্তে তোমার কিছু হয়ে যায়, তখন কুরুবংশ চিরকালের মতো বিলুপ্ত হবে। এই দুর্নিরীক্ষ ভবিষ্যতের আশঙ্কায় আমি উদ্বিগ্ন। আমার কিছু ভালো লাগছে না। দেবব্রত স্তম্ভিত। পিতার মনে এ জাতীয় ভাবনা এলো কেন? কেউ কি কিছু বলেছে? কক্ষ থেকে বেরোতে বেরোতে সে বলল, আপনি নিশ্চিন্ত থাকুন বাবা, আমি বিষয়টি দেখছি। সোপান বেয়ে দ্রুত নামছে দেব, যাচ্ছে মহামন্ত্রী অনঙ্গদেবের কাছে। বর্ষিয়ান মানুষ, তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন, তিনি কি বলেন জানতে হবে। চকিতে মনের মধ্যে ঝিলিক দিয়ে উঠল, যমুনা তীর থেকে ফেরার পর থেকেই মহারাজ বিষণ্ণ। এর অর্থ এই রহস্য ঘনীভূত হয়েছে নদীর পাড়েই। কিন্তু কি ঘটেছিল সেখানে, কে বলতে পারবে? পরক্ষণেই আবার বিদ্যুৎ চমক। তাই তো, সে এমনই নির্বোধ, সাধারণ সমাধানটুকু পর্যন্ত ভাবতে পারেনি। বাবার রথের সারথি কুহক নিশ্চয় সঙ্গে ছিল। ওখানে কিছু ঘটে থাকলে সে জানবে। প্রথমে কিছুই বলতে চাইছিল না কুহক। শেষে মন্ত্রী যখন তাকে হুঙ্কার দিলেন, তখন সে ভয়ার্ত কণ্ঠে ঘটনাটি জানালো। শুনে দেবব্রত ও অনঙ্গদেব পরস্পর মুখ চাওয়াচাওয়ি করতে লাগলেন। এক দণ্ড পরে দেখা গেল, হস্তিনাপুর রাজপ্রাসাদ থেকে পরপর 10খানি অশ্বচালিত রথ ছুটছে যমুনার দিকে। সে শোভাযাত্রায় দেবব্রত, অনঙ্গদেব ছাড়াও রয়েছে রাজ্যের অমাত্যবর্গ ও পরিষদরা। দেবব্রত রথের সারথি আজ কুহক।
যমুনার তীর ধরে দেবব্রত রথ এগিয়ে চলেছে। পেছনে আসছে অন্য রথগুলি। সহসা শীতল বাতাসে প্রাণ আকুল করা সুগন্ধ ভেসে এলো। দেবব্রত শিহরিত হল। কুহক নিচু স্বরে বলল, কুমার, আমরা এসে গেছি, সামনে তাকান। স্তব্ধ হয়ে গেল দেবব্রত। অনতি দূরে গাছের ছায়ায় মেদুর নদীর ঘাট, একটি সাদৃশ্য তরণী দুলছে জলে। সেই তরণীতে বসে আছে অপরূপা এক কন্যা। তার রূপের ছটায় দিক বিদিক আলোকিত। দেবব্রত তরুণ হৃদয় ক্ষণিকের জন্য কেঁপে উঠল। এত সুন্দর কেউ হতে পারে? পরক্ষণেই নিজেকে সম্বরণ করল। কুহক ভাই, ইনি কি তিনি যার সঙ্গে বাবার দেখা হয়েছিল? আগে হ্যাঁ কুমার, কুমারের বাবাও আছেন। ওই যে কুটির দেখা যাচ্ছে, ওইখানেই থাকেন। পরশুদিন বাবা মেয়ে দুজনের সঙ্গেই কথা বলেছিলেন মহারাজ। বুঝেছি, তুমি এখানেই থাকো। দেব রথ থেকে নেমে এগিয়ে গেল। দেবী, প্রাতঃ প্রণাম। আমরা হস্তিনাপুর রাজ্য থেকে আসছি। আপনারা বাবার সঙ্গে কথা বলুন। তরুণী নিমেষে উত্তরীয় দিয়ে মুখ ঢাকলেন। তরণী থেকে নেমে দ্রুত চলে গেলেন কুটিরের দিকে। পর মুহূর্ত পরে এক পৌঢ় ব্যক্তি কুটির থেকে বেরিয়ে এলেন। নমস্কার, আমি দাসরাজ, সত্যবতী আমার কন্যা। যা বলার আমি মহারাজ শান্তনুকে বলে দিয়েছি। কি বলেছিলেন অনুগ্রহ করে যদি পুনরায় বলেন, কৃতার্থ হই। বাবা পরশুদিন থেকে বিষণ্ণতায় আক্রান্ত, আহারাদি ত্যাগ করেছেন। আমরা ওর স্বাস্থ্যের কথা ভেবে ব্যাকুল হয়ে পড়েছি। তুমি তবে ওর ছেলে দেবব্রত, তোমার কথা ভেবেই উনি সম্মত হতে পারেননি। কেন সম্মত হতে পারেননি দাসরাজ? আপনি নির্দ্বিধায় বলুন, নিশ্চয়ই সমস্যা নিরসন হবে। বেশ, শোনো, মহারাজ এসে আমার কাছে সত্যবতীর পানি প্রার্থনা করেন। আমার শর্ত আমি ওকে জানিয়ে দিই। কি শর্ত? কুমার, বয়সে তুমি নবীন হলেও তোমাকে বলা যায়। তোমার রজুতা আমায় মুগ্ধ করেছে। আমার মেয়েকে তুমি দেখেছ, নিজের মেয়ে বলে বলছি না, রূপে গুণে তার মতো কন্যা জগতে বিরল। তার প্রতি আকৃষ্ট হয়েছিলেন শ্রেষ্ঠ মুনি ঋষিরা। আমি সম্মত হইনি। আমিও সুরক্ষিত ভবিষ্যৎ চেয়েছি। মহারাজ শান্তনু সর্বদিক দিয়েই উপযুক্ত, কিন্তু আমি চাই সত্যবতী যেন রাজার মহারানীর মর্যাদা পায়। অবশ্যই পাবেন। বাবা কোনো দ্বার পরিগ্রহ করেননি। বেশ, কিন্তু ওর সন্তান, তার ভবিষ্যৎ কি? আমি মহারাজাকে স্পষ্ট জানিয়ে দিয়েছি, সত্যবতীর পুত্র রাজ সিংহাসনে বসবে। সেই কথা পেলে তবে আমি কন্যাদান করব। তোমার কথা ভেবে উনি সম্মতি জানাননি, ফিরে গেছেন। দেবব্রত, অমাত্য, পরিজন সকলে চুপ। কয়েক মুহূর্ত কেটে গেল। তারপর দেবব্রত সহসা আকাশের দিকে তাকালো। দুহাত বাহুর কাছে জড়ো করে উদাত্ত কণ্ঠে বলে উঠল, হে দেবাদিদেব ব্রহ্মা বিষ্ণু স্বর্গের সকল দেবগণ, তোমাদের সাক্ষী রেখে আমি ঘোষণা করছি, আজ এই মুহূর্ত থেকে রাজ সিংহাসনের অধিকার ত্যাগ করলাম। সাধু সাধু, অমাত্য পরিষদরা বলে উঠলেন। রৌদ্রদীপ্ত নীল আকাশে নানান বর্ণ বিচ্ছুরিত হতে লাগল। দেবতারা পুষ্পক রথে চড়ে এই বিরল দৃশ্য দেখতে উপস্থিত হলেন। ধন্য কুমার, তুমি সত্যিই অতুলনীয়। দাসরাজ বললেন, একটি সমস্যা কিন্তু রয়ে গেল। তুমি সিংহাসনে বসবে না ঠিকই, কিন্তু তোমার সন্তান সন্ততিরা, তারা যে সিংহাসনের অধিকার চেয়ে বসবে না, তার কি নিশ্চয়তা আছে? এ কি বলছে লোকটি? নিজের কন্যাকে পণ্য করে দর কষাকষি শুরু করেছেন। ক্রোধে অনঙ্গদেবের মুখ রক্তবর্ণ হয়ে উঠল। না, আর নয়, কুমারকে এই মুহূর্তে ফিরে যাওয়ার কথা বলা প্রয়োজন। সেই সময়ও দেবব্রত তাকে দিল না। আবেগ মথিত কণ্ঠে বলে উঠল, বেশ, সর্বসমক্ষে প্রতিজ্ঞা করছি,
আমি বিবাহ করব না, আজীবন কৌমার্য ব্রত পালন করব। যে কোনো সমস্যা সংকটে থাকব সিংহাসনের পাশে। দাসরাজ, আপনি এবার সন্তুষ্ট তো? ততক্ষণে গগনে গগনে দুন্দুভি বাজতে আরম্ভ করেছে, স্বর্গ থেকে পুষ্পবৃষ্টি হচ্ছে। দেবতারা সমস্বরে আকাশ থেকে বলে উঠলেন, হে দেবব্রত, এ ভীষণ প্রতিজ্ঞা কখনো কেউ মর্তধামে করার সাহস পায়নি। তুমি আজ থেকে ভীষ্ম নামে পূজিত হবে। তোমার আয়ু হবে অনন্ত, তোমারই ইচ্ছাধীন। মানব জাতির মধ্যে একমাত্র তোমারই ইচ্ছা মৃত্যুর সুযোগ থাকবে। জয়তু ভীষ্ম। আকাশ থেকে পরপর ঘোষণা হচ্ছে, আর তরুণ দেবব্রত রোমাঞ্চিত হচ্ছে। পৃথিবীর শ্রেষ্ঠ মানব সম্মান লাভ করেছে সে। এর চেয়ে শ্লাঘার কি হতে পারে? দৈববাণী শেষ হতে সে গিয়ে দাঁড়ালো দাসরাজের কুটিরের সামনে। মা, আজ থেকে দেবব্রত তোমার ছেলে। চলো মা, বাবা তোমার জন্য প্রতীক্ষা করছেন। সত্যবতীকে রথে বসিয়ে সে দ্রুত অশ্বচালনা করল। রাজপ্রাসাদের সামনে এসে যখন থামল, দেবব্রতর মনে হচ্ছিল সে পিতার জন্য বিশ্ব জয় করে এনেছে। ভুল, সম্পূর্ণ ভুল। যুক্তিহীন আবেগ, নিজের মহান হওয়ার প্রয়াস। পিতামহ মর্ম যন্ত্রণায় ছটপট করে ওঠেন। এর চেয়ে সেদিন ওই তরুণের যমুনার জলে ডুব দিয়ে মরা উচিত ছিল। জীবনের সবচেয়ে বড় ভুল, সবচেয়ে অনুচিত কর্ম সেদিনই করেছিল সে। সেদিনই প্রকৃত মৃত্যু হয়েছিল তার। কি লাভ হয়েছে বেঁচে থেকে? পিতামহ মুদ্রিত চক্ষু দিয়ে অশ্রু গড়িয়ে পড়ে। সেই প্রতিভার পরে এই দীর্ঘতম জীবনে কি কখনো সত্যিই মাথা উঁচু করে বেঁচে থাকা ছিল? রাজপ্রহরীর সঙ্গে তার কি বা পার্থক্য ছিল? কেউ কি কখনো তার কোনো উপদেশ বিন্দুমাত্র কর্ণপাত করেছে? শুধু ব্যর্থতা, শুধু নিষ্পন্দ হিমালয়ের মতো সব সহ্য করে যাওয়া, মুখ বধির হয়ে অনাচার দর্শকের মতো দেখে যাওয়া। না, কোনো প্রতিকার করার ক্ষমতা তার ছিল না। ভীষণ প্রতিজ্ঞা তার দুই হাত চিরদিনের মতো শৃঙ্খলায়িত করে দিয়েছিল। কত কত কাল তিনি নিঃসঙ্গ একাকী জীবনযাপন করেছেন। বাবা থেকেও ছিলেন না। আর মা, বশিষ্ঠের আশ্রমে যেটুকু মায়ের আদর, সেটুকুই তার সারা জীবনের সঞ্চয়। গর্ভধারিণী পৃথিবীর কথাই ভেবেছেন, আত্মজের কথা কখনো ভাবেননি। পাশে এসে কখনো দাঁড়াননি, কখনো বলেননি, বাছা এমনটি করো না, তুমি ভুল করছো। ছায়াছবির মতো স্মৃতির ছবিরা পরপর সরে যায়। 4 বছরের ব্যবধানে পরপর 2 ভাই হলো তার, ফুলের মতো 2টি শিশু, চিত্রাঙ্গদ আর বিচিত্রবীর্য। তারই ক্রোড়ে পরম স্নেহে মানুষ হচ্ছিল তারা। যেদিন চিত্রাঙ্গদ 18 বছরে পদার্পণ করল, সেই দিন সন্ধ্যায় চিরদিনের মতো বিদায় নিলেন শান্তনু। চিত্রাঙ্গদকে তিনিই বসালেন সিংহাসনে। খুবই বীর্যবান ছিল সে, কিন্তু প্রবল দম্ভ, উদ্ধত কটুভাষী। না, তাকেও বোঝাতে পারেননি তিনি। পারলে শ্রেষ্ঠ ঐন্দ্রজালিক গন্ধর্বরাজ চিত্রাঙ্গদের সঙ্গে দ্বন্দ্বযুদ্ধে যেত না সে। গন্ধর্বের জাদুর কাছে হার মেনে অকালে মরতেও হতো না তাকে। কনিষ্ঠ ভ্রাতা বিচিত্রবীর্য যখন 14 বছরের বালক, রাজ্য শাসনের কিছুই বোঝে না, চোখের জল মুছে তিনি কুরু রাজ্যের দণ্ড ধরলেন। নাবালক রাজার পাশে তারই আসন। ঠিক যেমনটি ছিল বাবার সময়। মনে মনে হাসি পায় পিতামহের। আহা, রাজার পাশের আসন, কি মহার্ঘ, কি শক্তিহীন। জড় পদার্থের মতো পাশে বসে থাকা আর রাজার কথায় সম্মতি দেওয়া, এছাড়া কি বা ক্ষমতা ছিল তার? হস্তিনাপুর ভালোই ছিল। তার শাসনে, তার ন্যায় বিচারে প্রজারা সুখে শান্তিতে দিন কাটায়। যথাসময়ে বিচিত্রবীর্য প্রাপ্তবয়স্ক হলেন, তবু রাজকর্মে তার মন নেই। অগ্রজের ওপর সব ছেড়ে দিয়ে দিবারাত্র নিত্য গীতে সে মগ্ন।
সত্যবতীর সঙ্গে আলোচনা হলো। দুজনেই সিদ্ধান্তে এলেন বিচিত্র বীর্যকে সংসারে ফেরাতে হলে তার বিবাহ দিতে হবে। কিছুদিনের মধ্যেই চর সন্দেশ আনল কাশীরাজের বিবাহযোগ্য 3 কন্যার জন্য স্বয়ম্বর সভার আয়োজন করছেন। দেশ বিদেশ থেকে পরাক্রমশালী রাজারা সেখানে উপস্থিত হবেন। পৌর দেবব্রত ভাইকে রাজ্যে রেখে নিজেই নির্দিষ্ট দিনে বারাণসীর উদ্দেশ্যে যাত্রা শুরু করলেন। তারপর যা ঘটেছে সে এক মর্মান্তিক কাহিনী। পিতামহ আজও নিজেকে ক্ষমা করতে পারেন না। অমার্জনীয় অপরাধ। পিতামহের মনে হয় এই একটি অপরাধের জন্য তার সারা জীবনের সকল সুকীর্তি ধুয়ে মুছে নিশ্চিহ্ন হয়ে গেছে। তীব্র অপমানে দেবব্রতর আপাতমস্তক দহিত হচ্ছে। আর কতক্ষণ নিজেকে সংযত রাখতে পারবেন জানেন না। আজ সকাল থেকে এই মন বিষণ্ণতায় ঢাকা। প্রভাতে কাশীরাজ্যে পৌঁছেই প্রথম মাকে দর্শন করতে গিয়েছিল। প্রভাতে অরুণ আলো এসে পড়েছিল স্রোতস্বিনী মায়ের ওপর। তীরের কাছে দাঁড়িয়ে এক বৃদ্ধ ঋষি স্তোত্র উচ্চারণ করছিলেন। মনে মনে সেও ডাকছিল মাকে। গর্ভধারিণীকে একবারের জন্য সশরীরে দেখতে চাইছিল। মা আসেননি। কষ্ট বুকে চেপে সে উপস্থিত হয়েছে কাশীরাজের স্বয়ম্বর সভায়। দেশ বিদেশের রাজারা আসন অলঙ্কৃত করছেন। মৎস্যরাজ, চেদিরাজ, শাল্যরাজ, মদ্ররাজ, আরও কত নৃপতি। সকলেই সুদর্শন, বয়সে তরুণ। তাদের মধ্যে সবচেয়ে রূপবান হলেন শাল্বরাজ। শৌর্য ও সৌন্দর্য ঝরে পড়ছে তার সর্বাঙ্গ থেকে। দেবব্রত নিজেকে বড়ই বিসদৃশ্য লাগছিল এদের মধ্যে। অস্বস্তি হচ্ছিল। বয়সে সে পৌঢ়, চুল দাড়িতে রূপলি রেখা। তাছাড়া সে যে চিরকুমার ব্রত নিয়েছে সে কথা ত্রিভুবন বিদিত। আর তাই ফিসফাস কানাকানি কৌতুক শুরু হয়ে গেছে সবাক। ওই লোকটা ভীষ্ম না? ও নাকি চিরকুমার? তবে এসেছে কেন? কি জানি। 3টি সুন্দরী কন্যার কথা শুনে নিজেকে আর সামলাতে পারেননি। আরে বাপু, বৃদ্ধকালেই তো ভীমরতি হয়, শোনোনি? কথাগুলি ছিটকে ছিটকে আসছে অগ্নিকণার মতো। দেবব্রত পাথরের মতো বসে আছেন। কাশীরাজ প্রবেশ করলেন, সঙ্গে দাসী পরিবৃতা 3 কন্যা। তাদের রূপের আলোয় চোখ ধাঁধিয়ে গেল। জ্যেষ্ঠা কন্যা অম্বা সবচেয়ে সুন্দরী। তার দীঘল চক্ষু দুটিতে আভিজাত্যের তেজ ও কোমলতায় মাখামাখি। মধ্যম অম্বিকা, কনিষ্ঠা অম্বালিকা অসামান্য সুন্দরী তারাও। তবে এখনো তাদের কৈশোরের চপলতা যায়নি। রাজা মেয়েদের পরিচয় দিলেন। এবার সঞ্চালক একে একে রাজাদের পরিচয় করিয়ে দিচ্ছেন। রাজারা উঠে দাঁড়িয়ে সকলকে সম্ভাষণ জানাচ্ছেন। সহসা মেঘ গর্জনের মতো কণ্ঠস্বরে সভাস্থল কেঁপে উঠল। মহারাজ, আমি দেবব্রত ভীষ্ম, শান্তনুর পুত্র। সকলে স্তম্ভিত। পৌঢ় মানুষটি আচম্বিতে পৌঁছে গেছে স্বয়ম্বর রঙ্গমঞ্চে কাশীরাজের পাশে। ঠিক পশ্চাদে 3 কন্যা। দেবব্রতর কাঁধে ত্রিনীর, হাতে উদ্যত তীর ধনুক। আমি এসেছি আপনার বিবাহযোগ্যা 3 কন্যাকে নিয়ে যেতে। সাবধান নৃপতিকুল, আপনারা আসন ছেড়ে কেউ উঠবেন না। আমায় বাধা দেওয়ার উদ্যোগ নিলে কেউ জীবিত থাকবেন না। কাশীরাজ ভয়ে থরথর কম্পিত হচ্ছেন। অস্ফুটে বললেন, কিন্তু ওদের বিবাহ কোথায় হবে? হস্তিনাপুরে, আমাদের রাজ্যে, রাজার সঙ্গে। মহারাজ, শাস্ত্রে 8 প্রকার বিবাহের কথা বলা রয়েছে। ক্ষত্রিয় জাতির পক্ষে সর্বশ্রেষ্ঠ বিবাহপন্থা হল কন্যা হরণ। আমি তাই করছি। আপনারা কেউ নড়বেন না। সাবধান। চলো কন্যারা, সময় নেই। বলতে বলতে 3 কন্যাকে সবলে আকর্ষণ করে সে দ্রুত বেগে ধাবিত হতে লাগল। তিষ্ঠ ভীষ্ম, তিষ্ঠ! শাল্বরাজ চেঁচিয়ে উঠলেন। তুমি তো চিরকুমার, লজ্জা করে না এই বয়সে প্রতিজ্ঞা ভঙ্গ করলে? চুপ! তার কারণ তোমায় জানাতে আমি বাধ্য নই। শক্তি থাকলে ওদের মুক্ত করো। 3 কন্যাকে নিয়ে দেবব্রত ততক্ষণে উঠে পড়েছেন
দ্রুতগামী রথে। অশ্বের বলগা আকর্ষণ করল, ধুলো উড়িয়ে রথ ছুটল ঝটিকা বেগে। সম্বিত ফিরে পেতে কয়েক মুহূর্ত সময় লাগলো সকলের। তারপর দেখা গেল ভীষ্মের রথের পেছনে তেড়ে আসছে শত শত রথ। রথের মধ্যে জড়ো সড়ো বিহল কন্যারা। শুধু অম্বা বিস্মিত চোখে দেখছে দেবব্রতকে, আর ছোট বোনদের সান্ত্বনা দিচ্ছে। ভীষ্মের রথ ছুটছে, পেছনে ছুটে আসা রথগুলির সঙ্গে তার ব্যবধান কমে আসছে। দেবব্রত বলে উঠল, অধিরথ, তুমি গতি মন্থর করো, ওদের উচিত শিক্ষা দিচ্ছি, নতুবা ওরা থামবে না। পরক্ষণে সে ঘুরে দাঁড়ালো। তার ধনুকের জায় মুক্ত হয়ে শত শত ভয়াল স্বর ছুটে যেতে লাগলো নিমেষে নিমেষে। সেই অলৌকিক স্বরবর্ষণের সামনে কেউই দাঁড়াতে পারছে না। সবার আগে আসছিল শাল্বরাজ। প্রথমেই তার অশ্ব থুপড়ে পড়ল। রাজার মুকুটে রাতখানা উড়ে গেল আকাশে। সকলেই রণে ভঙ্গ দিল। শাল্বরাজ মুখ নিচু করে অন্য একটি রথে গিয়ে উঠলেন। অম্বা একবার দেখছে ভগ্নদশা শাল্বরাজকে, একবার দেখছে দেবব্রতকে। তার মৃগ নয়নে মুহুর্মুহ বিদ্যুৎ চমকাচ্ছে। 3 দিন 3 রাত্রি অবিরাম ছুটে চলল দেবব্রতর রথ। চতুর্থ দিন তারা পৌঁছল হস্তিনাপুরে। সত্যবতীর কাছে 3 বোনকে সমর্পণ করে দেবব্রত বলল, মা, আমার কাজ শেষ, আপনি এবার এদের বিবাহের উপযোগ নিন। দিনের প্রথম প্রহর শেষ হচ্ছে। আহ্নিক স্নান প্রাতরাশ সেরে দেবব্রত রাজসভায় যাওয়ার জন্য প্রস্তুত। এমন সময় প্রধান পরিচারিকা কক্ষের দুয়ারে এসে দাঁড়ালো। কুমারী অম্বা আপনার সঙ্গে দেখা করতে চান। অম্বা কথা বলতে চায়? কেন? ঠিক আছে, ওকে আসতে বলো। অম্বা এসে দাঁড়ালো সামনে। তার টানা টানা 2 চোখে জমাট বেঁধে আছে বিস্ময় ও ব্যথা। স্থির দৃষ্টিতে সে চেয়ে আছে দেবব্রতর চোখের দিকে। দেবব্রতর অন্তঃস্থল কেঁপে উঠল। নিজেকে বড় অসহায় লাগছে। এ কি হচ্ছে কুমার? কি হচ্ছে? যা স্বাভাবিক তাই হচ্ছে। স্বাভাবিক? আপনি আমাদের হরণ করে নিয়ে এলেন, এখন বিবাহ দিচ্ছেন ভাইদের সঙ্গে? এমনই ঠিক ছিল অম্বা। সে তো আপনি ঠিক করেছেন কুমার। আমি যদি না মানি, যদি বলি আমি আপনার অপরিণত অনুজকে বিবাহ করব না, জোর করে বিবাহ দেবেন? তাছাড়া উপায় কি বলো? কেন উপায় নেই? কেন? শুনুন কুমার, স্বয়ম্বর সভার পূর্বে আমি মনে মনে শাল্বরাজকে বরণ করে রেখেছিলাম, কিন্তু বিশ্বাস করুন, তারপর যা ঘটল, আপনি যা ঘটালেন, তারপর আপনাকে ছাড়া আমি কাউকে বিবাহ করতে পারবো না। আপনি আমার চোখে... চুপ করো অম্বা, চুপ করো। এ কথা শোনাও পাপ। তুমি কি জানো না আমি প্রতিজ্ঞা করেছি? জানি কুমার, কাল রাতে সব জেনেছি। প্রতিজ্ঞা ফিরিয়ে নিতে কতক্ষণ লাগে? পৃথিবীর শ্রেষ্ঠ মুনি ঋষিরা কতবার প্রতিজ্ঞা ভঙ্গ করেছেন, বিয়ে করেছেন। কুমার, আমি সর্বসমক্ষে কথা দিতেও প্রস্তুত, আমার পুত্র সিংহাসন প্রার্থী হবেন না। কুমার, আপনি আমায় দয়া করুন, আমায় গ্রহণ করুন, আমি আপনাকে সুখী করব। অসম্ভব! অসম্ভব? কুমার, ভেবে দেখুন, আপনি হতভাগিনীকে হরণ করে এনে প্রত্যাখ্যান করছেন। আপনার প্রতিজ্ঞায় বড় হলো। বেশ, আমার সামনে এখন একটি পথ খোলা, আমি আত্মহত্যা করব। না না, এ কি বলছো তুমি? দেবব্রত সর্বশরীর দিয়ে জলস্রোতের মতো ঘাম বেরোচ্ছে। এত অপ্রস্তুত সে জীবনে কখনো হয়নি। অম্বা, প্রিয় কুমারী আমার, স্থির হও, শান্ত হও। যে কথা কোনোদিন কেউ জানবে না সে কথা তোমাকে বলছি। তোমায় প্রত্যাখ্যান করতে আমার সত্যিই বড় কষ্ট হচ্ছে। যদি প্রতিজ্ঞা না করতাম, তবে একমাত্র তোমাকেই আমি বিবাহ করতাম। একটা অনুরোধ করব অম্বা। বলুন। তুমি শাল্বরাজের কাছে ফিরে যাও, সব আয়োজন আমি করে দিচ্ছি। অম্বা, শাল্বরাজ প্রকৃত শৌর্যশালী পুরুষ, তুমি তার ঘরণী হয়ে সুখী হবে। অম্বা স্থির দৃষ্টিতে তাকে দেখছে।
দেবব্রত অসহায় ভঙ্গিতে নতমুখে দাঁড়িয়ে আছে। ঠিক আছে, আপনি বলছেন আমি যাব, কিন্তু এ কথাও বলে রাখছি, যদি শালবরাজ আমায় ফিরিয়ে দেন, আমি কিন্তু আপনার কাছেই ফিরে আসব, তখন আর ফেরাতে পারবেন না। পিতামহের বুক চিরে আবার দীর্ঘ নিঃশ্বাস বেরিয়ে আসে। তেজস্বিনী অম্বার সঙ্গে সেই তার শেষ দেখা। তারপর কত কি যে ঘটে গেল। তার জীবনের পরমাঙ্কিত হতে পারত যে নারী, তারই জীবনে নেমে এলো এক চরম দুর্ভাগ্য। শালবরাজ বলে দিলেন, অম্বা যেহেতু বিশ্বের দ্বারা স্পর্শিত হয়েছিল, রাত্রিবাস করেছিল, তাকে গ্রহণ করবেন না। হতভাগিনী তখন ফিরে আসতে চাইল। দেবব্রত প্রহরী পাঠিয়ে তার পথ রুদ্ধ করলেন, তবু সে দমে যায়নি। ভীষ্মকে নিজের করে পেতে সেই একাকিনী দুঃসাহসী নতুন যুদ্ধে নামে। মহেন্দ্র পর্বতে গিয়ে পরশুরামের আরাধনা শুরু করল। পরশুরাম বর দিতে চাইলে তার একমাত্র অভিপ্সার কথা জানায়, আমি দেবব্রতকে পেতে চাই। পরশুরাম প্রিয়তম শিষ্যকে আদেশ করেন। ভীষ্ম তার অপারগতার কথা জানান। ক্রুদ্ধ পরশুরাম তখন দ্বন্দ্বযুদ্ধে অবতীর্ণ হন শিষ্যের বিরুদ্ধে। শিষ্যের শৌর্যের কাছে শেষ পর্যন্ত পরাজিত হন। তারপর আমার সামনে কি কোনো পথ খোলা ছিল? উফ, কি অন্যায়, কি চরম অন্যায় করেছেন তিনি। পিতামহ অনুশোচনায় পুড়ে যেতে থাকেন। অম্বা, তুমি যথার্থ মানুষের কাজ করেছ। আমি নরাধম, নরকের কীট। আমি যদি সত্যি পুরুষ হতাম, সেদিন তোমায় কিছুতেই আত্মহত্যা করতে দিতাম না। আমার তো ইচ্ছা মৃত্যু। তোমার সঙ্গে সেদিন আমি আগুনের কুণ্ডে ঝাঁপ দিতেও তো পারতাম। কেন পারিনি জানো? কারণ আমি আসলে ভীরু, কাপুরুষ, স্বার্থপর। পুত্র, পুত্র, তুমি কি শুনতে পাচ্ছ? যেন বহুদূর বহুযুগের ওপার হতে ভেসে এলো এক সুমধুর কণ্ঠ। পিতামহ বড় কষ্টে চোখ মেললেন। কে ইনি? কাকে দেখছেন? তার চোখের ভুল। সেই সে তো শুভ্র বসন, সেই অভিজাত্য। এতকাল পরেও অবিকল তেমনই আছেন, যেমনটি শেষ দেখেছিলেন 12 বর্ষ বয়সে। অস্ফুটে বলে উঠলেন, মা, মা গো, শেষ পর্যন্ত তুমি এলে? হ্যাঁ পুত্র। কেন এলে মা? পুত্রের জীবন্ত সব দেহ দেখবে বলে এলে মা? পুত্র, অভিমান করো না, তুমি সর্বজ্ঞ। তুমি কি জানো না আমায় দেবলোকের অনুমতি নিয়ে চলতে হয়? তোমার জীবনযাপন, গতিবিধি সব আমি অলক্ষ্যে থেকে প্রত্যক্ষ করেছি। অনুমতি ছিল না, তাই কাছে আসতে পারিনি। আমি জানি পুত্র, তুমি তৃষ্ণার্ত। ত্রিভুবনকে আমি জল দান করি, তোমায় জল দিতে আমি আজ গোপনে এসেছি। মুখ খোলো পুত্র। গঙ্গা ছোট একটি জলপাত্র কাত করে পিতামহের মুখে ঢালতে লাগলেন। অমৃত ধারা অনিঃশেষ পান করলেন পুত্র। আহ, মা গো, শরীর জুড়িয়ে গেল মা, আত্মা শান্ত হলো। চলি পুত্র। চলে যাচ্ছ? আর একটু থাকো না মা। উপায় নেই পুত্র, সূর্যদেব ওঠার আগেই আমায় চলে যেতে হবে। প্রত্যহ আমায় জল দিতে আসবে তো মা? না পুত্র, তোমার প্রিয় পৌত্ররা কিছু পরে আসছে। তৃতীয় পাণ্ডবকে বলবে জলের কথা। সে তোমার বসুন্ধরার বুক থেকে আমার জল তুলে আনবে। আর কিছু বলার সুযোগ দিলেন না। মুহূর্তে অদৃশ্য হয়ে গেলেন। কি নিষ্ঠুর! পিতামহের চক্ষু জলে ভরে এলো। পূর্ব দিগন্তে রক্তচ্ছটা ছড়িয়ে পড়েছে। দিগন্তের ওপার থেকে সূর্যদেব আসছেন। নতুন প্রভাত হচ্ছে, পৃথিবী জাগছে। নিস্তব্ধ প্রান্তরে বহু মানুষের পদধ্বনি ভেসে আসছে। গর্ভধারিণী ঠিক বলেছেন, পৌত্ররা সপরিবারে পিতামহের কাছে আসছে।
কাল সন্ধ্যার মতোই তাকে ঘিরে দাঁড়ালো সকলে। আজও এসেছেন পুরো নারীরা, তাদের হাতের থালায় সজ্জিত সুগন্ধি ফুল, রক্তচন্দন, ঘৃত, গৈরিক মৃত্তিকা। পিতামহ, দুর্যোধন বললেন, বাড়ির মেয়েরা আপনার দেহে শ্রদ্ধা উপাচার অর্পণ করতে এসেছে, অনুমতি দিন। কেন বৎস? আমি তো এখনই চিতায় উঠছি না। যখন আমার শেষ প্রাণবায়ু বেরিয়ে যাবে তখনই দেহ নিয়ে যা ইচ্ছে হয় করো। আমি এখন তৃষ্ণার্ত, যদি সম্ভব হয় আমার পানীয় জলের উপযোগ করো। এখনই করছি পিতামহ। দুর্যোধন ইঙ্গিত করা মাত্র 10-12টি জলপূর্ণ সোনার কলস নিয়ে এলো। জাগতিক কোনো কিছুই যে আমি গ্রহণ করব না, কাল তোমাদের বলেছি। পৌত্র অর্জুন, তুমি কি পারবে? অর্জুন কৃষ্ণের দিকে তাকালেন। কৃষ্ণ তার কানে কানে কিছু বললেন। ভীষ্ম দেখে হাসলেন। তারপর অর্জুন পিতামহকে 7 বার প্রদক্ষিণ করে হাঁটু গেড়ে বসে বরুণ দেবের স্তব করলেন। ত্রিনীর থেকে বার করলেন মহাকায় পার্জন্য বাণ। ধনুকে ভয়াল টঙ্কার ধ্বনি হল। বিদ্যুৎ গতিতে পার্জন্য বাণ মৃত্তিকা ভেদ করল। কয়েক মুহূর্ত, তারপরেই কোন অতল থেকে ফোয়ারার মতো উঠতে লাগলো নিষ্কলুষ জলধারা। সকলে অভিভূত। দেখলে দেখলে সকলে, এরপরেও কি কোনো সন্দেহ আছে কোন পক্ষ জয়ী হবে? কৃষ্ণ, তুমি সত্যিই যুগন্ধর পুরুষ। তুমি যার সহায়, সে বিজয়ী হবেই। দুর্যোধন ঘাড় গোঁজ করে দাঁড়িয়ে আছেন। ক্রোধে অপমানে তার মুখমণ্ডল পাংশুবর্ণ। বৎস দুর্যোধন, তুমি ক্রুদ্ধ হলেও আমি নিরুপায়। আমার কোনো দায় নেই। আমি এখন মুক্ত বিহঙ্গ। যা সত্য, যা ন্যায়, যা এতদিন প্রতীক্ষার জন্য আমি বলতে পারিনি, সব বলবো, সব। তোমার অন্যায়ের ফল তোমাকে ভোগ করতেই হবে। তোমার পরিত্রাণ নেই হে। কৃষ্ণ, একবার তোমার গীতা শ্লোক শোনাবে আমায়? চিত্ত শান্ত হতো। ওই যে সেদিন রথে চড়ে তুমি আত্মার কথা শোনাচ্ছিলে অর্জুনকে। কৃষ্ণ স্মিত হাসলেন। তারপর আবৃত্তি করতে লাগলেন। না জয়তে ম্রিয়তে বা কদাচিৎ, নায়ং ভূত্বা ভবিতা বা না ভূয়ঃ। আত্মার জন্ম নেই, মৃত্যু নেই। বাশাংসি জীর্ণানি যথা বিহায়, নবানি গৃহত্তি নরো পরাণি। মানুষ যেমন জীর্ণ বস্ত্র ছেড়ে নতুন বস্ত্র পরে, আত্মা তেমনই শরীর থেকে অন্য শরীরে যান। নমস্কার, শুনছিলে মহাভারতের গল্প। কেমন লাগলো তোমাদের জানিও। আমি তোমাদের বরাবরই কিছু ইউনিক ধরনের বাংলা ক্লাসিক গল্প শোনাতে পছন্দ করি। আশা করি তোমরা সেটা পছন্দ করছো। যদি করো অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আর চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো, লাইক করো, নিজের বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করো। ধন্যবাদ।